শান্তিতে দুমুঠো অন্ন খাবে, যে দেশের মধ্যে নীল চাষীদের উপরে অত্যাচার করে কর বসানো হবে না, যে দেশের মধ্যে সকলের সুন্দর স্বাধীনতা থাকবে। আপনাদের এই লিফলেটে এমন একটা কথা প্রথমে আমাদের বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের লেখা আছে যে জগতের বুকে ইসলাম সর্বোৎকৃষ্ট গণতন্ত্রমূলক ধর্ম, লেখা আছে না? এই গণতন্ত্র যেখানে রাজারা রাজা নয়, জনগণ রাজা হবে। যে দেশের স্বপ্ন দেখলো আমাদের অন্তরের মনি, আমরা যাকে সবাই ভালোবাসি, যাকে আমার আব্বাও দেখেনি, আমার দাদা দেখেছে কিনা জানি না, আমরা কেউ দেখিনি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশে আসতে দিল না। যে নেতাজি সুভাষচন্দ্র বসু সুন্দর দেশের স্বপ্ন দেখলে এই অন্যায় অত্যাচার দুর্নীতিবাজ দেশেতে যারা ইংরেজদের গোলামি করেছিল তাদের মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসু সুন্দর দেশ দেখার স্বপ্ন দেখলেন, কিন্তু তাকে দেশে আসতে দিল না। তখন সেরকম কিছু দাদা ছিল কি ছিল না? ছিল। যারা 22-24 বছরের জওয়ান, যারা পাবজি থেকে বেরোতে পারে না, যারা ফ্রি ফায়ার থেকে বেরোতে পারে না, সেই পাঞ্জাবের তরুণ যে একজন ইংরেজকে হত্যা করতে গিয়ে কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে বিচারকের সামনে, সেই সময় আইনজীবী বলছে তুমি বলো আমি মারিনি, আমি তো ছিলাম না। বলো হতেই পারে না, ये गर्दन फांसी में लटक सकता है, भगत सिंह झूठ नहीं बोल सकता, गर्दन कट सकते हैं लेकिन किसी के सामने झुक नहीं सकता। 22 বছরের তরুণ, 20-22 বছরের তরুণ, আমরা কিছু জানি না, কারণ আমাদের মা বাবা আমাদের কিছু মনেই করে না। মনে করে আমার ছেলে এখনো ছোট আছে, লোকের মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরেও মা বাবা বলে আমার ছেলের দোষ নাই, ছোট ছেলে। আমরা বড় হই না। সেই পাঞ্জাবের ওই দুর্নীতির মধ্যে থেকে যে সুন্দর সকালের স্বপ্ন দেখেছিলেন সেই ভগৎ সিং, সেই আমাদের বীর ক্ষুদিরাম বসু সুন্দর ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই তিতুমির উর্ফে মৌলানা হযরত নিসার আলী তার বাঁশের কেল্লা দিয়ে নতুন সকালের স্বপ্ন দেখেছিলেন। আপনাদের দেশেতেও 28 বছর আগে যখন ভিডিওর জামানা, যখন ভিডিও ক্যাসেট দিয়ে গ্রামে গ্রামে এরকম জলসা নয়, ভিডিওর মাহফিল চলতো, যে সময় মানুষ কে কার জমি থেকে ধান নিয়ে লুকিয়ে, পাট নিয়ে লুকিয়ে, ডাকাতি করে লুকিয়ে টাকা জমিয়ে ঈদের দিন হয় শেখপাড়া, না হলে ডোমকল, না হলে ইসলামপুরে সিনেমা দেখতে যাবে। কিসে করে? সাইকেলে। কি ভুলো দিলেন? সাইকেলে করে সিনেমা দেখতে যাবে। গোধন পাড়া পেরিয়ে এক হেঁটো কাদা, এবং সেই কাদা পেরিয়ে নিজেদের তখন তবে লুঙ্গি বা ধুতির কাঁচা হাতে নিয়ে 28 বছরের আগে যখন নজরুল ইসলাম সাহেব স্বপ্ন দেখলেন না ঈদ খুশির দিন, ঈদ আনন্দের দিন, শরীয়তে আনন্দ এবং খুশি করতে কোথাও নিষেধ নাই, কিন্তু শরীয়ত সম্মত হতে হবে। যিনি স্বপ্ন দেখেছিলেন হয়তো তিনি নয়, যারা স্বপ্ন দেখিয়েছিলেন তারাও নয়, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ 28 বছর পরেও তাদেরকে ধরে রেখেছি। কি কথা ঠিক না? যখন আপনারা ধরে রেখেছেন আমি সালাম দিচ্ছি, আমার মনে সালাম উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার আগে আমার কথা কিন্তু কষ্টদায়ক হবে, হয়তো কারোর অন্তরে ভিজবে। যারা রাস্তা দিয়ে বিগত কাল 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ পড়ার পরে ঘোরা শেষ হচ্ছে না, যারা বাজারের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে যে না জানি আমার ফুলটুসি আর দেখা পাবো কিনা, আর 18 বছর পরে পুরনো দিকের ধারে একা একা বসেছিলাম, আবার দেখা পেয়েছি গত বছরের মতন এবছর হয়তো মামার বাড়ি আর আসবে না, খালার বাড়ি আর আসবে না, ফুপুর বাড়ি আর আসবে না, সরকারি টিচিং বন্ধ করছে, শরীয়ত নাজায়েজ করেছে। আল্লাহ তাআলা জিনা করতে বলেননি, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা
আমাদের সাহেব বসে আছে, ওই ছেলের মা বাপদেরকে বিরত দরকার। ছেলে এমন কোন কানুন হওয়ার দরকার যে নাবালক ছেলে বাইরে দিয়ে বেরোবে তার বাপকে ধরে দেওয়া দরকার। এখনো ঘুরছে, এই যে এখনো ঘোরা শেষ হচ্ছে না। যে জলসা কমিটি এত সুন্দর প্রোগ্রাম কত কাল থেকে চলছে, কয়েক হাজার টাকা খরচা, কয়েকটা গ্রাম में একত্রিত হয়েছে, কিন্তু উদাসীন কওমকে কে বুঝাবে? अगर मैं ना चाहूं तो बहाना हजार है। সেই জন্য ভাই যারা মনে করছেন আমরা জলসা শুনতে আসিনি, দিনের কথা শুনবো না, আমল করবো না, এই বর্তমানের মলি সাহেবটা কি বলে একটু শুনবো আর যাওয়ার সময় পিটুনি করবো, যদি ভাবেন তো বাড়ি চলে যায়। কেউ ভ্রমণরা বাড়ি থেকে ফ্রি ফায়ার কেনেন, আপনি আর আপনার আল্লাহ বুঝবে, আপনার মা বাপ বুঝবে। এই মজলিসকে খারাপ করবেন না। আর যারা পেছনে বসে আছেন ভাই, আমি একটু দয়া করে হয়তো ঘন্টাখানিক সময় নেবো আপনাদের। শয়তান ছাড়া পেয়ে গেছে আমরা সকলেই জানি, কিন্তু তা বলে তাদের জন্য চেয়ার ছেড়ে রাখবে এটা বুঝতে হয় না। মাঝে চেয়ার করে যারা খালি রেখেছে একটা একটা করে আমার মনে হয় আগের চেয়ারটাতে উঠে আসেন, আগের চেয়ারটাতে উঠে আসেন। সবাই একটা দাঁড়ান, আমার সাথে দাঁড়ান। এই মাইকটা দেন গো, মাইক ম্যান ভাই একবার কাছে আসেন। এই সাউন্ড কমন আছে, একবার দাঁড়ান। গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, নির্মম নির্যাতন চলছে আমাদের কিছু ভাইয়ের উপরে, তারপরে আমরা এখানে ঘরে বসে আছি। আমরা সেই নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে চাই না, আমরা চাই না সুস্থ সমাজ গড়ে তুলবো। আমরা এখনো পিছিয়ে আছি, পড়াশোনা থেকে পিছিয়ে, শিক্ষা থেকে পিছিয়ে, অর্থের দিক দিয়ে পিছিয়ে। শুধু আমরা যদি এগিয়ে থাকি ক্রাইমের থেকে, আমরা একটু করে এগিয়ে আসবো না। একটু বসবেন, কেউ বসবেন না, একবার দাঁড়ান, একটা করে চেয়ার এগিয়ে আসেন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই ভেতরে বসেন না, বাড়ি যাবেন, বসো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম মুহাম্মদ وقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله وقال أيضا كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك الكيس من دان نفسه إلى ما بعد الموت. وقال أيضا إن خياركم أحسنكم أخلاقا. সমস্ত প্রশংসা গুণগান ও গণকৃত সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমার এবং আপনার রব। কথা ঠিক না? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, গ্রহ নক্ষত্র নেহারেখা মিল্কি ওয়ে গ্যালাক্সি যা কিছু আমরা জানি বা জানি না, যেটা আমাদের জ্ঞানে আছে বা নাই, যেটা আমরা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখতে পাই বা পাই না, সমস্ত কিছু একমাত্র খালিক তিনি আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু জানেন, যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন, যে আল্লাহর ইলম থেকে কোনো জিনিস লুকায়িত নয়, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের জিম্মেদারি কি, আমাদের দায়িত্ব কি, আমাদের কাজ কি। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে আল্লাহর আনুগত্য চায়, কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। দাসের কাজ, চাকরের কাজ মালিকের প্রত্যেকটা কথা মেনে চলা। চাই মালিক যেটা, ভাই আরে মাইক ম্যান ঠিক করেন ভাই, মানে একটু ঠিক করেন ভাই।
একটু দেখেন আমাদের কাজ যে মালিক যেটা বলছে সেটা মেনে চলা। আমার বুঝে আসুক চাই না আসুক, দিনের শেষে আমার মালিকের প্রত্যেকটা কাজের পরিবর্তে মালিক আমাকে কি দেয়? তার পারিশ্রমিক দেয়। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াদা আছে আমাদের পারিশ্রমিক 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ি আমাদেরকে অবশ্যই দেবেন। যে মালিক দুনিয়াবি মালিক ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধোঁকা দেন না। দুনিয়াবি মালিক বলে যে তুমি কাজটা সঠিক করোনি, হয়তো তুমি করোনি, অন্য কেউ করেছে, আমি তো দেখিনি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো আমাদের সাথে গাদ্দারি করেননি, করবেন না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে কোরআন বলছেন লা তাকুহু সিনাতুন ওয়ালা নাউম, যে আল্লাহ ঘুমোনো না, যে আল্লাহ গাফিল হবে এবং আল্লাহ ভুলনিও আছেন না, আল্লাহ নিদ্রাচ্ছন্ন হন না, তন্দ্রাচ্ছন্ন হন না। যে আল্লাহ এক, যে আমরা কটা আল্লাহর ইবাদত করব? আমাদের হুজুর ইমাম সাহেব সভাপতি সাহেব বলে দিয়েছেন যে আল্লাহ এক। কারণ কোরআন বলছেন হে নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। যে আল্লাহ সম্পর্কে গোটা বিশ্ব জানে যে আমাদেরকে সৃষ্টিকর্তা এক, সেই সৃষ্টিকর্তা এক যিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কাজ সমাপ্ত হলে বা হোক চাই না হোক, আমার টাইম ফুরিয়ে গেলে আমাকে রিটার্ন যেতে হবে, রিটার্ন টিকিট কনফার্ম, পৃথিবী থেকে বিদায় আমাদেরকে নিতে হবে। আমি যুবক আছি যে আমি আজ মরবো না, আমি বৃদ্ধ আছি যে আমি আজই মরবো, এমন কোনো কথা নাই। বৃদ্ধ পড়ে থেকে যাচ্ছে, যুবক বেরিয়ে যাচ্ছে। 2-4 দিন আগের কথা আমি জানতে পারলাম গতকালকে যে আমাদের এলাকায় একজন ব্যক্তি মারা গেছেন, যিনি 126 বছরে মারা গেলেন। 126 বছরে মারা গেলেন। আর গত পরশুদিন বাংলাদেশের 3 ভাই জোয়ান অবস্থায় চলে গেলেন। কে একই পরিবারে মারা গেছে? একই পরিবারে গেছে। তো বাংলাদেশে 4 থেকে 5 বছর আগের সম্ভবত ঘটনা, আপনাদের রানীনগর থানায় শিমুলতলা একটা গ্রাম আছে, শিমুলতলা গ্রামে 3 বোন একসাথে পানিতে ডুবে মারা যায় বছর 4 আগে। তাহলে যাওয়ার কোনো বয়স নাই। আজ আমি সুস্থ আছি, কাল অসুস্থ হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে আপনাদের আগ্রহ, বাচ্চাদের আগ্রহ, কমিটির একটা মেহনত দেখছি, কিন্তু এই সমস্ত আগ্রহের পিছনে আমার একটা ব্যথা লুকিয়ে আছে, যেটা আমি না বললে নয়। আমি যে ঘরে মেহমান হিসাবে গিয়েছিলাম, আমি শুনলাম সম্ভবত ডাক নাম চঞ্চল ভাই, ওইখানে যে বাড়ি, যুবক ছেলে 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, মনটা কেঁপে উঠল। যাচ্ছে মায়ের নয়নের মণি, তিনি অসুস্থ। আজ আমরা এতগুলো লোক যদি তার জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আশ লাগবে, আল্লাহ অবশ্যই সুস্থতা দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? মিসাল নেবেন, আপনারা উদাহরণ ছাড়া বলেন না। একটু আগে হুজুর যে কথাগুলো বলছিলেন আমি জানি না, তবে আন্দাজ লাগাচ্ছি। আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন, যারা হাতে বড় আমরা ছাত্র, গোলাম মোহাম্মদ মোর্তজা সাহেব। আমার মনে হয় হুজুরও ওনার খুব ভক্ত, সম্ভবত গোলাম মোর্তজা সাহেব, মরহুম গোলাম মোহাম্মদ মোর্তজা সাহেব মেমারি মাসার প্রতিষ্ঠাতা। সেই গোলাম মোর্তজা সাহেবের বড় ছেলে হযরত মোহাম্মদ মহসিন সাহেব, যিনার কিডনি নাই, 2টো কিডনি নষ্ট। ডাক্তার বলল বাঁচবে না, আজ থেকে এখন নাই, 25 বছর আগের কথা বলছে, তখন টেকনোলজি এত হাই না। মোর্তজা সাহেব এই তো কয়েক বছর আগে মারা গেলেন, 3 বছর হচ্ছে। প্রথম পয়লা বৈশাখ মারা গেলেন 3 বছর আগে। মোর্তজা সাহেবের বড় ছেলে মহসিন সাহেব, আমার শিক্ষক, মহসিন সাহেবকে ডাক্তার বললেন বাঁচবে না। মোর্তজা সাহেব মাসার ছাত্রদেরকে দিয়ে দোয়া করালেন। সেই সময় তখন কিডনি ট্রান্সফারের কথা চলছে, ওনার আরেক ছেলে তহসিন সাহেব নিজের ভাইকে একটা কিডনি দিলেন। ডাক্তার বলল কিডনি তো ট্রান্সফার করছেন, সবকিছু মিলে গেছে, কিন্তু বলে রাখি 3 মাসের বেশি কিন্তু বাঁচেন না, ভেবে কিডনি দেন। মোর্তজা সাহেব বললেন আল্লাহর উপর ভরসা। আমাদের এই ছাত্ররা, মাসার ছাত্ররা দোয়া করছে, মানুষ দোয়া করবে, আল্লাহ ভালো করনেওয়ালা, আপনি চেষ্টা করুন। ডাক্তারবাবু চেষ্টা করলেন, 3 মাস বাঁচার মানুষটা আজ 25-30 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আপনাদের গ্রামের যুবক ছেলে যে অসুস্থ, যে মা কাঁদছে, গ্রামবাসী কাঁদছেন, প্রতিবেশীরা কাঁদছেন, তার জন্য দোয়া করব। যে কথাটা বলছিলাম, আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছু করতে পারেন।
যে আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। আছে কেউ আছে? হুজুর একটু আগে বলছিলেন যে যারা আল্লাহকে মানে তারা মুসলমান, আর যারা আল্লাহকে মানেন না তাদের আল্লাহ নাম দিয়েছেন, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের নাম কাফের। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আপনি আল্লাহকে না মানেন, আপনি নিজেকে সেকুলার বলে প্রমাণিত করতে চান, আপনি আল্লাহকে মানেন না, সবকিছু প্রাকৃতিক ভাবে হয়েছে, এমনি এমনি হয়ে গেছে, সব প্রাকৃতিক অবদান, প্রকৃতির দান, এই আল্লাহ বাদ দিয়ে প্রকৃতি প্রকৃতি করে যতদিন চলবেন, আপনি যদি আল্লাহকে না মানেন আপনিও কাফের। আপনি গ্যার কওমের ঘরে জন্ম নিয়েছেন, আপনি আল্লাহকে রব বলে মানেন, নবীকে নবী বলে মানেন, ইসলামকে দ্বীন বলে মানেন, কোরআনকে আল্লাহর কিতাব বলে মানেন, আপনি মুসলমান। কথা ঠিক কি না? না কোথাও লেখা আছে মুসলমানের ছেলে মুসলমান হবে, গ্যারের ছেলে মুসলমান হবে না? লেখা আছে নাকি? লেখা নাই। আপনি বলবেন ওদের কিতাবে কি ওদেরটাই মানতে হবে? না, একটু টাচ করে যায় প্রসঙ্গ অন্যদিকে বলবো, কারণ ঈদের খুশির দিন যদি হুজুর কথাটা তুলেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে 30 নম্বর পারা সূরা ইখলাসের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত, প্রথম আয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওই কাফির, মুশরিক, মুনাফিক যারা তোমার কাছে এসে বলে যে হে মুহাম্মদ, আমাদের খোদা, আমাদের দেবী দেবতা হুবল, লাত, উজ্জা, মানাত এগুলো একটা বাপ আছে, মা আছে, সন্তান আছে, তুমি যে আল্লাহর উপাসনার কথা বলছো, তুমি যে আল্লাহর আরাধনার কথা বলছো, তুমি যে আল্লাহর ইবাদতের কথা বলছো, তোমার আল্লাহ কে? তোমার আল্লাহর আধার কার্ডটা কি? তোমার আল্লাহর বাপের নামটা কি? তোমার আল্লাহর ডেট অফ বার্থটা কি? তোমার আল্লাহ কে? কোথায় আছে? তার ছেলে কটা? তার বংশ কি? কোন বংশের আল্লাহ যে মেনে চলবো? কারণ উর্দু শায়ের বলছেন किसी का नाम उज्जा था, किसी को लात कहते थे, हुबल नाम के बड़े भूत को भूतों का बाप कहते थे। उनो देवी देवता नाम हुबल, लात, मनात, उज्जा, हुबल नामेर जे मूर्ति ছিল তাকে সবার বাপ, সবথেকে বড়। তোমার আল্লাহ কে? কোরআন পাকের মধ্যে সূরা ইখলাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ বললেন হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আল্লাহ কারোর কাছে চায় না, সবাই আল্লাহর কাছে চায়। সবাই যদি আল্লাহর ইবাদত করে, সবাই যদি আল্লাহর উপাসনা করে, সবাই যদি আল্লাহকে মেনে নেয়, আল্লাহর ক্ষমতা বাড়বে না, বাড়বে না। আর সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ক্ষমতা কমবে না। আল্লাহ কোনো পার্টির নেতা নয়, আল্লাহ কোনো লিডার নয় যে জনগণ যতদিন আছে আল্লাহ ততদিন আছে, এমন কোনো ব্যাপার নেই। উদাহরণ, সূর্য যদি গোটা ধনিরামপুর নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা সূর্য নয়, আজ থেকে নাম দিলাম নিহারিকা, সূর্যের ক্ষমতা কমে যাবে? কমবে। আর গোটা পৃথিবী নয়, ধরুন মঙ্গল গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সেখানে আরো কয়েক হাজার এলিয়েন আছে, কয়েক কোটি কোটি ধরুন, হ্যাঁ বিভিন্ন মখলুক ধরুন আছে, ধরুন এক সেকেন্ডের জন্য সবাই যদি মেনে নেয়, মিল্কি ওয়ে গ্যালাক্সির যত রকমের গ্রহ নক্ষত্র আছে সবাই একত্রে মেনে নেয় সূর্য একটা নক্ষত্র, সূর্যের মধ্যে বাড়বে? বাড়বে। তাহলে সূর্যের খালিক কে? আল্লাহ। সূর্যকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তাহলে সূর্যকে যদি মানো বা না মানো, সূর্যের ক্ষমতা বাড়েও না কমে না। অনুরূপভাবে যে সূর্যকে তৈরি করেছে সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা মানি চাই না মানি, আল্লাহর ক্ষমতা বাড়বেও না কমবেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো সন্তান নয় আর আল্লাহরও কেউ সন্তান। একদম সহজ কথা বলছি, লাস্টের আয়াত ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই। তাহলে আচ্ছা হুজুর আপনি বললেন অন্যরা মানবে কেন? একটু অন্যদের টাচে দিই। গোটা পৃথিবীর মধ্যে আমি প্রথমে বলেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, গোটা পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে মানুষ বলে, সেই মানুষ জাতির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাঠালেন। মুসলমানের বাপের সম্পত্তি নয় কোরআন। কোরআন বলেন হুদাল লিন-নাস, আমি মানুষকে পথ দেখানোর জন্য এসেছি। সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ বলেনি মুসলমানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য।
আপনি মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ হন, যে কওমের হন, যে জাতির হন, আপনি বা আমি সকলে এক পিতা আদমের সন্তান। আর আদম মানুষ ছিলেন, সুতরাং আদম থেকে যারাই আছি গোটা বিশ্বের বাজারে, চাইছে ইন্টেলিজেন্ট হোক, চাইছে আফ্রিকার জঙ্গলের মধ্যে হোক, চাইছে বুর্জ খলিফার মধ্যে থাকুক, চাইছে অ্যামাজন জঙ্গলের মধ্যে থাকুক, গোটা বিশ্বের যে মানুষই আছে তার দায়িত্ব সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করা। কি কথা ঠিক কিনা? না কারোর জন্য আলাদা নিয়ম আছে? কোনো আলাদা নিয়ম। আর দ্বিতীয় কথা যেটা বলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মরতে হবে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তুমি যেখানেই থাকো, তুমি উঁচু অট্টালিকায় থাকো, তুমি বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র মানে একদম বুলেটপ্রুফ ঘরের মধ্যে থাকো, মৃত্যু এসে গেলে, যখন তোমার মৃত্যু এসে যাবে, এক সেকেন্ড আগে পেছু হবে না। তোমার যদি মৃত্যু আসে, তুমি মহাকাশের মধ্যে যদি মৃত্যু আসে, কল্পনা চাওলার মধ্যে গায়েব হয়ে যাবে। আর যদি মৃত্যু না আসে, 8 দিনের সফরে যাওয়া সুনিতা উইলিয়াম, আমাদের গর্বের বিষয় ভারতীয়দের জন্য, 8 দিনের সফরে যাওয়া সুনিতা উইলিয়াম 8 মাস পরে রিটার্ন চলে গেলেন। কথা ঠিক কিনা? মৃত্যু যেখানে আছে ওখানে মরতে হবে। মৃত্যু না থাকলে আপনার মৃত্যু হবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন, যে আল্লাহর নির্দেশে আপনি আছেন, যে আল্লাহর হুকুমে আপনার প্রাণ পাখিটা ধকধক করছে, সেই আল্লাহ যেদিন বলবে তোমার আয়ু শেষ, আপনাকে মরতে হবে। আপনি হিন্দু হন, মুসলিম হন, জৈন হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, কাউকে রাখবে না পৃথিবীতে, রাখবে না। কোন ক্ষমতা থাক, কোন পাওয়ার থাক, প্রধানমন্ত্রী হন, দরিদ্র হন, মরতে সকলকে হবে। এই জায়গায় আমরা সবাই সমান। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400 বছর আগে কোরআন পাঠালেন, আমরা কান খুলে শুনে রেখে দিই, ইসলাম 1400 বছর আগে ধর্ম নয়। ইসলাম 1400 বছর আগে নতুন ধর্ম নয়। যেদিন আদম আলাইহিস সালাম এসেছেন, ইসলাম তখন থেকে ছিল। ইসলামের নিউ ভার্সন, নতুন আপডেট, নতুন সফটওয়্যার, নিউ ভার্সন, তার নাম হচ্ছে ইসলাম। সেটাই নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপডেটেড নিউ ভার্সন, সেটা হচ্ছে 1400 বছর আগে এসেছে। এরপর আর কোনো সফটওয়্যার আসবে না, কোনো সিস্টেম আসবে না। এই যে ভার্সন এসেছে, যেটা কোরআনের মধ্যে আছে, এটাকেই আপনাকে আপলোড করতে হবে। আগে অ্যান্ড্রয়েড 7 ছিল, আগে উইন্ডোজ 7 ছিল, তারপর উইন্ডোজ 10 এলো, তারপর উইন্ডোজ 11 এলো। এটা কম্পিউটারের হয়। ইসলামের নিউ ভার্সন, নিউ আপডেট, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন 1400 বছর আগে। এরপর নতুন কোনো ভার্সন আসবে না। কেন? কারণ কোরআন পাকের মধ্যে হাজ্জাতুল বিদায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলছেন, আমার আপনার কথা নয়। 1400 বছর আগে আল্লাহ তাআলা এলান করলেন যে ইসলাম আদম আলাইহিস সালাম থেকে চলছিল, যে ইসলাম নূহ আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম ইসহাক আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম সুলাইমান আলাইহিস সালামের জামানায় ছিল, যে ইসলাম ইয়াকুব আলাইহিস সালামের জামানায় ছিল, সেই ইসলামের সর্বশেষ ঈদ, সেই ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বশেষ কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এরপর আর কোনো নবী আসবে না, এরপর আর কোনো সিস্টেম আসবে না। এটাই নিউ ভার্সন, এটাকে কিয়ামত পর্যন্ত মানতে হবে। বোঝা যাচ্ছে তার মানে এর আগে কিছু অন্য সিস্টেমও ছিল, এর আগে অন্য কোনো সফটওয়্যার ছিল, তাই না? নিউ ভার্সন, কি কথা বুঝে আসছে না? আগে তো অন্য কোনো ভার্সন ছিল, তাই না? নিউ ভার্সন। সেই ভার্সনগুলো কেন চেঞ্জ হলো? উইন্ডোজ 7 যখন কাজ করতে অসুবিধা ছিল, তো উইন্ডোজ 10 এলো। যখন উইন্ডোজ 10 কম্পিউটার এলো, তো প্রথম কাজ করতে একটু অসুবিধা বেশি হচ্ছিল, কারণ উইন্ডোজ 7 এ অভ্যস্ত ছিল না। যখন উইন্ডোজ 7 অভ্যস্ত ছিল, এই যারা আমাদের একটু বয়স করে আছে, বুঝতে পারছে না, একটু ঘুরিয়ে বলি। যখন নোকিয়া সেই বোর্ড কিবোর্ড वाला ফোনগুলো যখন ওইগুলো চালাচ্ছিল, সেই চাচাকে যখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেওয়া হলো, তো চাচার টেনশন যে হাত দিচ্ছে সব পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না, ফোন ধরতেই পারছে না, চাচা অসুবিধা হচ্ছে। ওল্ড ভার্সন অভ্যস্ত,
কিন্তু নিউ ভার্সনের সাথে যদি আপনি আপডেট না হন, ওল্ড ভার্সনের ফোনটা থাকবে না, কলিং সিস্টেম থাকবে না। আজ থেকে 10 বছর আগে 2015 যদি বলা হতো আপনি যে কিবোর্ড করছেন এই কিবোর্ড ফোন থাকবে না, মানুষকে ব্যবহার করবে না, আপনি চাচা এই অ্যান্ড্রয়েড সিস্টেম আসুন, চাচা বলতে হয় তোরা বুঝবি না, আমি এতেই আছি। আপনি আজকের ডেটে কি বলবেন? চাচা ওল্ড, ওসব চলবে না। নোকিয়া 56 চলবে না, 26 চলবে, রিচার্জ হবে না, 5G সিম তাতে সাপোর্ট হবে না। চাচা সময় থাকতে নোকিয়া 56 বাদ দাও, এখন 56 ফোন গুলো এতটা মজবুত যে চেয়ার ধরে গেলে নিচে লাগিয়ে দিচ্ছে ইটের বদলে, তাই না? ফোন করতে কাজ হবে না। আমার গ্রামে আমার একটা চাচা সৌদি থেকে আসে, 2004-এ প্রথম মোবাইল এসেছে একটা নোকিয়া সাদা কালো ফোন, 10,000 টাকা দাম, 2004-এর কথা বলছি। তখন রিলায়েন্স ছিল, রিলায়েন্সে রিচার্জ করতে পয়সা লাগলো 77 টাকায়, সিম কিনতে লেগেছে। আর সেই ফোনটা ঘরে আলমারিতে পড়ে আছে, কেউ ভুল করে ঘুরেও দেখে কেন? কারণ নতুন আপডেট, এই অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। এই অ্যান্ড্রয়েড সেট আসার কারণে আর পুরাতনটা চলবে না। আপনি নতুনের সাথে যদি আপডেট না হয়, আপনাকে সাইড হয়ে যেতে হবে। কি হবে? যে ফোন এক সময় কানে হতো, এখন চেয়ারের তলায় গুঁজি মারতে লাগে, যে চেয়ার লড়ে যাচ্ছে, খাট লড়ে যাচ্ছে, তাই না? 2016 সাল অ্যামাজন ফ্লিপকার্টের বাজার নতুন নতুন, গ্রামগঞ্জের ছেলেরা নতুন নতুন ফোন কিনতে শিখেছে এবং অ্যামাজন ফ্লিপকার্টে অর্ডার করতে শিখেছে। এমআই কোম্পানি নতুন ফোন লঞ্চ করলো মাত্র 5,000 টাকায়। জিও তার আগেই 4,000 টাকায় জিও 4G নিয়ে এসছে বাজারে, 6 মাস ফ্রি। সেই সময় এমআই নতুন একটা ফোন নিয়ে এলো, এমআই নিয়ে এসেছিল না? এমআই নিয়ে এসেছিল কি আছে 5,000 টাকায়। অনলাইনে মার্চেন্ট প্রত্যেক শুক্রবার করে লঞ্চ হচ্ছে। আর সেই ফোনটা 16GB র্যাম, 2GB 16GB মেমোরি কার্ডের সাথে 2GB ছিল। বাজারের মধ্যে এত ডিমান্ড ছিল, আজকে সেই ফোনটা ওল্ড হয়ে গেছে। আপনি বলবেন হুজুর ফোন বিক্রি করতে আসছেন নাকি? ফোন বিক্রি করতে আসেনি। বলার উদ্দেশ্য হচ্ছে যুগের সাথে নিউ ভার্সনে যদি আপনি আপডেট না হন, যে ওল্ড সেটা পেছনে বাদ হয়ে গেছে, যেটার আর মূল্য নয়, যেটাকে আল্লাহ তাআলা রিজেক্ট করে দিয়েছে। যে সরকার আপনাকে 10 টাকার রিচার্জ দিত, এখন 1000 টাকার রিচার্জ করতে হচ্ছে, কারণ 10 টাকার রিচার্জ বাতিল হয়ে গেছে। আপনি দোকানে গিয়ে মাথা ঠুকলে, আপনি যদি দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে যদি কেউ ধন্যা দেন, আমার 10 টাকার রিচার্জ ফিরিয়ে দাও, আমার নোকিয়া সেট ফিরিয়ে দাও, আপনার কথা শোনা হবে না। কারণ যুগ ওর থেকে আরো আগে বেরিয়ে গেছে। এখন এআই এর জামানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা চলছে। আপনাকে নিউ ভার্সন আপডেট হতে হবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে লাত, মানাত, উজ্জা মাননেওয়ালা সেই মক্কার কাফেরদেরকে, সেই মক্কার লিডারদেরকে বললো, তোমরা শোনো, তোমরা শোনো, আজ আমি তোমাদেরকে এলান করছি, আমি মোহাম্মদ 40 বছর বয়স, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা এলান করব। পাহাড়ের উপর উঠে আমি এলান করছি, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একটা লস্কর আছে, যে তোমাদের উপর আক্রমণ করলে তোমরা বিশ্বাস করবে কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সেই মক্কাবাসীরা এক বাক্যে বলেছিল, হে মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি সাদিক, তুমি সাদিক, তুমি কখনো মিথ্যা বলনি, তুমি কখনো ধোঁকা দাওনি, তুমি অন্যায় করনি, তুমি কখনো মিথ্যা বলনি, তোমার কথা সত্য, তুমি যেটা বলছো আমরা মেনে নেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা যে দিন মেনে চলছো, ছোট ছোট কথায় মেয়েদের উপর অত্যাচার করছো, উটের মাংস খেতে খেতে উটের হাড় ছড়ে মেয়েদেরকে অন্ধ করে দিচ্ছ, জ্যান্ত মেয়েকে তোমরা মাটির ভেতর পুঁতে দিয়েছো, যে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এতটা নির্মম নির্যাতন যে মেয়েদের উপর চলছে, যে নারীদের মাসেতে যে মেন্স আছে, মেন্স হলে তাকে এক ঘরে করে দেওয়া হতো, যে মেয়ের স্বামী মারা গেছে তাকে অন্ধকার ঘরে বন্দি করে দেওয়া হতো, সেখানে খাবার খাওয়া, বাথরুম করা, তাকে সেখানে পচে গলে ওখানে মরে যেত। নাপাক মহিলাদের মাসেতে যে মেন্স আছে তাদেরকে টাচ করা দরকার নেই, তাদের টাচ করা যাবে না। মেয়েরা ভোগের পাত্র ছিল, যেখানে একটা উটকে পানি পান করানো নেই, আর একটা উটকে আমার উট খাবে না তোমার উট পানি খাবে। আওস এবং খাজরাজ জাতির মধ্যে 100 বছর লড়াই চলছিল। সেই কওমের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যে আপডেটটা তোমরা চলছো, যেটাকে আসান মনে করছো, যাদের বাড়িতে যত পুরাতন মদ আছে
সেই ব্যক্তি তত সম্পদওয়ালা সম্মানীয়। 1000 বছরের পুরাতন আমার বাড়ির কথা আছে, আমার দাদুর 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 পুরাতন আমার বাড়ি অনেক উচ্চ বংশের। যে বাড়ির মধ্যে যত বেশি বীরত্ব দেখিয়ে মানুষকে হত্যা করতে পারত, তারা নিজেদেরকে বীর বলে দাবি করতো, কলার ধার করে। আমার বাড়ি ও তো তলোয়ারের মুখে আমাদের রক্ত শুকোয় না। বীরের গল্প যারা বলছে, নবী বললেন তোমরা মানুষ ভালোবাসা জানে, মানুষ আন্তরিকতা জানে, মানুষ মিলেমিশে থাকতে জানে, মানুষ অন্যায় করে না, মানুষ জুলুম করে না। তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। আমরা সকলে আদমের সন্তান, আর আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। আদম সন্তান নয়, প্রত্যেকটা মাখলুককে মরতে হবে। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেদের যাদেরকে তোমরা দেবী দেবতাদেরকে নিজেদের প্রভু বলে মেনে নিচ্ছ, যাদেরকে তোমরা নিজেদের খোদা বলে মেনে নিচ্ছ, বাস্তবতা তিনি হলেন তোমাদের বংশের কোনো সম্মানীয় ব্যক্তি। যারা বংশের সম্মানীয় ব্যক্তি মারা যেত, সেই সময় তো ডিজিটাল পিকচার ছিল না যে ফটো তুলে রাখবে, তখন তারা পাথরের মূর্তিতে খোদাই করে রাখতো, বা তার ফটোকে পেন করে হাতে করে ফটো করে রাখতো। সেই ফটোটাকে যখন আস্তে আস্তে জামানো অতিবাহিত হতো, বাড়ির বড়রা, তার মা হয়, তার দাদি হয়, কারণ নানি হয়, সম্মানের পরিবারের বয়স্ক মানুষ, গ্রামের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে সকলে স্মরণ করত। আস্তে আস্তে কিছু বছর যাওয়ার পরে তাকে নিজেদের দেবী বলে মানতে থাকলো। আস্তে আস্তে কাবার ভেতরে 360টা ঠাকুরে রূপান্তরিত হলো। তোমরা যাদেরকে বাস্তব বলে খোদা মানছো, তারা খোদা নয়। খোদা তো তিনি, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক, যার কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সমতুল্য কেউ নাই, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত কিছু ক্ষমতার অধীন, সেই আল্লাহকে তোমরা মেনে নাও। কথা ঠিক কিনা? নিউ আপডেট। অপর দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু লাহাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো, যে কারণে কোরআন বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের স্ত্রী দুজনের ইচ্ছা আনন্দের ফয়সালা করলো। ঘটনাটি বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য 1400 বছর আগে ইসলাম পরিপূর্ণ হচ্ছে। 1400 বছর আগে আরো পেছনে যান, 5000 বছর আগে যে ধর্মগ্রন্থ বলেছিল, 6000 বছর আগে যে ধর্মগ্রন্থ বলেছিল, যে গ্রন্থের মধ্যে এক সৃষ্টিকর্তার কথা ছিল, যে ধর্মগ্রন্থের মধ্যে ভালো কথা ছিল, যেখানে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকার কথা ছিল, যেখানে এক সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন করতে কথা বলা হয়েছিল, সেই ধর্মগ্রন্থগুলো চেঞ্জ হলো কেন? কারণ মানুষ নিজের মতন রদ্দাবদল করেছে। কোরআন হলো এতোস মিলনেন্তরে সেলে চাচা ইয়ান সমন্বিত মোহাম্মদ কি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিকোষ্টেপ মহাদেব গুরুস্থান নিবাসনম গঙ্গা জলস্তসিরাম পঞ্চকপ সমন্বিত দহদশন শুক্র পক্ষ সম্মতম নসি মাতম সুমতম বিষ্ণু জসৎ সম্বল প্রিয় প্রাদুর্ভাবম। ছোট্ট করে একটু ইঙ্গিত, বেশি কথা বলবো না এই জায়গায়। কারণ দেশের পরিস্থিতি যেটা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করে, আমাদেরকে দুটো দলে বিভক্ত করে গোটা দেশকে নাচানোর চক্রান্ত চলছে, যেখানে আমাকে এবং আপনাকে উত্তপ্ত করছে। বাস্তবতা আমরা সকলেই আদমের সন্তান, আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যে নজরুল ইসলাম এখানে 28 বছর আগে আমাদের এই হরিরামপুরে যে প্রোগ্রাম শুরু করলো, তার 100 বছর আগে আরেক নজরুল ইসলাম বলে গেলে মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার গায়ের মনে হিন্দু তার, তাই না? আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের এখানে গঙ্গা যমুনার তহজিব, আমরা এখানে কেউ জানি না কে হিন্দু কে মুসলিম। আমরা জানি ওটা আমার ভাই, ওটা আমার চাচা, ওটা কাকু হয়, ওটা আঙ্কেল হয়, ওটা জ্যাঠা হয়। একসাথে স্কুল গেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে বাড়ি থেকে ফিরে এসেছি। তার বিপদে আমি ঝাঁপিয়ে পড়েছি। বহরমপুর যেতে হলে বহরমপুর গেছি, রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাকে দেখেনি আমি কে, আমাকে কাঁধে করে তুলে নিয়ে গরুর গাড়িতে চাপিয়ে গোদনপাড়া হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা করতে। দেখেনি আমার রক্ত কি, আমি কোন জাত, কোন ধর্ম, দেখেনি। আমাদের এখানে সেই ভ্রাতৃত্বের বন্ধন, যেখানে আমরা মিলেমিশে ঈদ মানিয়েছি, একসাথে সিমুয়ে খেয়েছি, একসাথে উৎসব মানিয়েছি। সেই দেশেতে কিছু কুচক্রান্তকারী যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে বিভেদ করে তারা রক্তের রাজনীতি খেলতে চাইছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেবো এটা ভারতবর্ষ, এটা পশ্চিম বাংলা। আমরা এখানে ভাইয়ের
পাঁচির আলাদা হয় না, এক পাঁচিতে দুটো পরিবার থাকে, আমরা একসাথে মিলেমিশে থাকি। এখানে রক্তের রাজনীতি চলবে না, আমরা ভাই। করবো কি করবেন ইনশাআল্লাহ? যারা ইনশাআল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, যারা বললেন না মনে করবো আচ্ছা আমি তো আমার ভাইয়ের সাথে মারপিট করি। বহরমপুর কোর্টে তো আমার কেসই চলছে, ওর জমি থেকে একটা একানি তোলা নিয়ে আমার মারপিট, আমার ছেলের সাথে আমার চাচাতো ভাইয়ের ঝামেলা। ওপারে চাচিরা বলছে ও হুজুর একসাথে থাকবো বললে হবে, আমি বাটি কুড়ি নিয়ে চলে এসছে, তা নিয়ে কত ঝামেলা জানেন। মুরগির বাচ্চা, এই কদিন আগে লকডাউনের সময় আপনাদের একটা ব্যবসা চলছিল মুরগির ডিম। হুজুর আপনি কি বলবেন, গোল্ডেন ডিমের দাম রং করে চালিয়ে দিচ্ছিলাম, সব গোল্ডেন মুরগি। যাওয়ার পরে মরম হবে না মুরগিও, যাওয়ার পরে বুঝবে, ফাটবে ফুটবে বাড়িওয়ালা বুঝবে, তাই না? ও আমরা সব বুঝি না। যদি ভুল করে একটা মুরগির ছানা চলে আসে আর হুজুর বলে দিয়েছে যে 3 বার এলান করতে হবে, এখন বাড়ির ছাদে টিপে মুরগির গলাটাকে টিপে ধরে বলছে কাট মুরগি, কাট মুরগি, কাট মুরগি। যে চাচি বলছে মুরগি আমার, আমার খুলনায় ছিল, আমার দরবারে ছিল, আমার খুলনা বলেন তো, আপনারা কি বলেন? খুলনায় বলেন তো নাকি? মুরগি রাখার জায়গাগুলোকে কি বলেন? হ্যাঁ, ঢাকা বলে, ঢাকা। এরকম রাস্তাতে চলে যাচ্ছে, কান ঠিক আছে, জলসা শুনছে না শুনো তাহলে ঠিক আছে। তো চাচি বলছে মুরগি আমার, যখন খুলনা এসছে মুরগি আমার, তাই না? একটা গল্প বলি আপনাদেরকে। ছতাই চাচা বুঝলেন? ছতাই চাচা কারণ নাম নাই সেজন্য ঝগড়া করি, আমি ছতাই চাচা বলি। ফুলটি শিবপুর স্বামী ছতাই চাচা। এখন ফুলটি শিবপুর জানেন তো, একদম মাস্টার ডিগ্রি করেছে কাজে। পাড়ার কারোর যদি মুরগি এসে আমার বাড়িতে ধান বা গম বা সর্ষে খেয়ে নিয়েছে, তো তার নানির নানি পর্যন্ত গাল একদম রেডি আছে, হাই স্পিড দিতে পারে। আর যখন দিতে পারে না তখন ফুলটি শিবপুর কাপড় তুলেও গাল দিতে পারে, একদম সারা ইঙ্গিতে ও তোর এই লো হ্যান ত্যান, একদম হাই স্পিডে। এখন ঘটনার চক্করে ফুলটি শিবপুর স্বামীর উপর রাগ করে লাঠিটা ছুঁড়েছে আর মুরগির ঘাড়ে রেখেছে। মুরগিটা ছটফট করছিল, হট করে আমাদের ইমাম সাহেবের কথা মনে পড়ে। ইমাম সাহেব যে বক্তব্য বলেছে যে আল্লাহ নিয়ামত, এই নিয়ামতকে নষ্ট করতে না, অপব্যয় করতে না। তো চাচির কথা মনে পড়েছে, চাচা নাকি জন্মাই শুনে এসে বলেছিল আল্লাহ নিয়ামত, ভাত নষ্ট করো না গো, ভাত খুব অভাবের জিনিস, তরকারি নষ্ট করো না। ওর মনে পড়েছে এই মুরগিটা যদি মরে যায় তাহলে হারাম হয়ে যাবে, আর যদি হারাম হয়ে যায় তাহলে কিন্তু মহাপাপ হয়ে যাবে। হুজুর বলেছে রমজান মাস চলছে, যদি মুরগি মরে যায় তাহলে হারাম। আর মরা মুরগি খেতে আছে নাকি? ধরে নাম করে খাই নাকি? খেতে না। তো চাচি কি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই। এখানে একটা মশলা মনে রাখেন চাচিরা, মুরগি জবাইয়ের জন্য বেটা ছেলে হওয়া দরকার নাই। ভালো করে শুনবেন, মুরগি জবাইয়ের জন্য সামনে কোরবানি আসছে, গরু হোক মুরগি হোক, নিজের হতে হবে, লোকের হলে হবে না। যে লোকের মুরগি ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে না, হালাল হয়ে যাবে, সেটা হবে না। তো মুরগি হোক গরু হোক জবাই করে দিলে 4টে রগ হয়, খাদ্য নালী, শ্বাস নালী আর 2টো রক্ত প্রবাহিত রগ, 4টে। এই 4টে কাটতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে 3টে কাটতেই হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 3টে কাটতেই হবে, 4টে কাটতে পারলে আলহামদুলিল্লাহ। আর যদি 2টো কাটে, মুরগি তো মারা যাবে, গরু তো মারা যাবে, কিন্তু কি হবে না? জবাই হবে না, হালাল হবে না। আর এই চাচারা যারা বসে আছে ভালো করে শুনবেন, গরুর চামড়ার জন্য আপনারা জবাই করেন নাকি? তাহলে চামড়ার জন্য যখন জবাই করেন না, এইখানে কেন জবাই করেন? যে চামড়া, কানটাকে চামড়ার সাথে রাখতে হবে বলে এইখানে ইমাম সাহেব বলে হুজুর আপনি জানেন না এইখানে জবাই করেন। 10 বছর মাসায় করলো, জবাই করা শিখলো, যে তাকে জবাই করার সময় বলছে কসাই আপনি জানেন না, এইখানে টেনে টেনে ধরবে। এইখানে কি রগ থাকে? খাদ্য নালী থাকে? শ্বাস নালী থাকে? থাকে না। জবাই করেন মাছ বরাবর। কানের জন্য জবাই করছেন নাকি যে কানটা চামড়ার সাথে থাকবে, তারপরে চামড়ার দাম পাবেন? মাছ বরাবর জবাই করবে। হ্যাঁ, যদি ছাড়াবার সময় একটু টেকনিক করে ছাড়িয়ে দেবেন, চামড়াটা কানের সাথে দিয়ে দেবেন, কানটাকে চামড়ার সাথে। তো যে কথা বলছিলাম, ছটাই ছেলের বউ ফুলটুসি বিবি, ফুলটুসি বিবি কি করছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। জবাই করার পরে দেখছে এ মুরগি তো জরিনা, আর জরিনা আমার থেকেও বেশি পিএইচডি করেছে গাল দেওয়া। এখন যদি জরিনা জানতে পারে যে ফুলটুসি করেছে, ওর সাথে আমার খুব বন্ধুত্ব, তাই না? তো খুব বন্ধুত্ব, তো জরিনা যদি জানতে পারে তো গাল দেবে। তো কি করেছে? আল্লাহ নিয়ামত ফেলে কি করবে? আর রাতের বেলায় শবে কদরের রাতে ও দোয়া করে নেবে জরিনার নামে, জরিনার নামে দোয়া করে নেবে। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে মুরগি
কি করেছে, রান্না করে নিয়েছে। এখন গম কেটে ছটাই চাচা ফিরে এসছে, ইফতারি করার পরে তাড়াতাড়ি করেছে, প্রচন্ড খিদে লেগেছে। ছটাই চাচাকে ভাত দিয়ে দিয়েছে, বেগুন ভাতা, বেগুন দিয়ে ভাত দিয়েছে, বাগুন দিয়ে। আমাদের বেগুন বলে, আপনারা এখানে বাগুন বলে। তো বেগুন দিয়ে ভাত দিয়েছে। এখন ঘরের মধ্যে প্রত্যেক দিন ফুলটুসি চাচি কি করছে, বাইরে বসে বসে খায় একসাথে স্বামী স্ত্রী। আজকে ঘরের মধ্যে খাচ্ছে, আর ছটা চাচা খাচ্ছে, বলে কিছু নাই না, কি গো কিছু নাই, আর কিছু করনি। ওর নাকে তো সেন পাচ্ছে মুরগির বসে, আর এদিকে চালাচ্ছে। কারণ ছটাই চাচা মাঝে 3 দিন জামাত দিয়ে এসছে, আল্লাহর নিয়ামত, এসব হারাম কাজ করে না, রমজান মাস চলছে। আর চাচি ওদিকে অন্ধকার ঘরের লাইট বন্ধ করে দিয়ে কি করছে, মুরগির বসে ভাত খাচ্ছে। দিয়ে বলছে, হ্যাঁ গো মুরগির বসে সেন পাচ্ছে, আমায় দিচ্ছ না, 2-4টা গালি গালাজও দিয়ে দিও ছটাই চাচা। তো বলে, শোনো শোনো, তুমি রাগ করো না, আস্তে কথা বলো। ওই জরিনার মুরগি আমি এই পড়ে ফেলেছি, মরে গেছে, তুমি আল্লাহ আল্লাহ লোক এই মাংসের সাথে উঠা বসা করো। তো তোমাকে হারাম খাওয়াইনি, হারাম আমি খাই, কারণ আল্লাহ নিয়ামত নষ্ট করতে না। ছটাই চাচা বলছে, আচ্ছা পাগলি তুই এক কথা বল, আগুনটা আমার বাড়ি, পানিটা আমার কলের পানি, মশলাটা আমার মেহনতের টাকার মশলা, শুধু গোষ্ঠটা না জরি না, তার কাজ করে একটু ঝোল দেব, একটু ঝোলটা তো দে, এ তো আমার বাড়ি। তখন চাচি বলছে, না তাহলে তো কথা ঠিকই বলছে, কলের পানি আমার স্বামীর মেহনতের টাকা। 840 টাকা গ্যাস সিলিন্ডারের দাম, ওই এই গ্যাস সিলিন্ডার নিয়ে এসছি, আর না হলে যদি পাট কাটি দিয়ে পুরাই, ওই বিল থেকে পাট বয়ে নিয়ে এসছে, আমার স্বামী কিনে নিয়ে এসছে, পাট কাটি আলাদাভাবে। তো ঠিক আছে, একটু একটু করে দিতে গেছে, আর 2-4 পিস বুকি পড়ে যাচ্ছে, বসে একটু। তখন ফুলটুসি চাচি তুলে দিয়ে যাচ্ছে, চাচা হাত ধরেছে, পাগলি শোন, আমি তো চাই না, রমজান মাস আমার রহমত ও বরকতের মাস, এখন ফিরি চলে এসছে, তো আমার উদ্দেশ্য ছিল না, তুই তো জানিস আমার মন তো চায় না। আর গোষ্ঠটা যদি পড়েই যায়, আর তুলিস না, খাওয়া যায় যাবে, খাওয়া যায় যাবে, যায় হবে না। সমাজের মধ্যে 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে বললেন, ওই পাহাড়ের মধ্যে চেপে, যে তোমরা সেই এক আল্লাহকে মেনে নাও, যে আল্লাহকে মুসা আলাইহিস সালাম মানতো, যে আল্লাহকে ঈসা আলাইহিস সালাম মানতো, যে আল্লাহকে আদম আলাইহিস সালাম মানতো, যে আল্লাহ তোমার এবং আমার সৃষ্টিকর্তা, সেই এক আল্লাহকে মেনে নাও। মক্কার কাফেররা বিগড়ে গেল, মক্কার কাফেররা রেগে গেল, নতুন ভার্সনে তারা আপডেট হতে চাইল না, তারা নিউ ভার্সনকে মেনে নিল না, তারা পিছিয়ে গেল, তারা নবীর শত্রু হয়ে গেল। এখন কথা বলি, 1400 বছর আগে নয়, আমি আগেই বলেছি 5000 বছর আগে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আরো আগে, যখন কিতাবের মধ্যে পুরাণ, বেদ পুরাণ এলো, সেখানে যে মনি ঋষির কথা বলেছে, সেইগুলোকে নিউ ভার্সনের মানুষ কি করেছে, আপডেট করেছে, রদ্দবদল করেছে, পরিবর্তন করেছে। এখন সেই বেদ পুরাণের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবে, তার ভবিষ্যৎবাণী উল্লেখ আছে। সেই বেদ পুরাণকে যদি খুলে দেখেন, সেখানে এখনো পাবেন, কারণ কোরআন বলছে যে অন্তিম ঋষি, অন্তিম অবতার, সর্বশেষ নবী যিনি আসবেন, তার কথা মেনে চলো। একটু পর টাচ করবো, বেশি কথা বলবো না। কোরআন বললেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ এক। কোরআন বললেন, এবং মোহাম্মদ দ্বিতীয় নাস্তে নেহরু নাস্তে তিনটি, সৃষ্টিকর্তা এক, নতস্ত প্রতিমাস্তি, তিনার কোনো আকার আকৃতি প্রতিমা নাই। কোরআন বললেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য কেউ নেই। কোরআন বললেন, নতস্ত প্রতিমাস্তি, সৃষ্টিকর্তার কোনো আকার আকৃতি প্রতিমা নেই, ততনু মহাময়, তিনি নিরাকার এবং নিরব। যে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এতস মিন্নেন তোরে একদা সেরেচ আচার্য, একজন বিদেশি, তিনি আবির্ভাব হবে, মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদ নাম হবে, শিষ্য শাখাদেরকে নিয়ে আবির্ভাব হবে, বিস্তারিত কথা আছে। এবং সেখানে লাস্ট একটা কথা বলছে, দাহাদাসাত সুকুলো পক্ষস মাদক মাসি মাধব সু মাতাল বিষ্ণু জাসাদ সাগর ক্রিয়া প্রাদুর্ভাবা। আপনি বলবেন কোথায় আছে? সুনীল কুমার চতুর্বেদীর লেখা বেদের মুক্ত খবর, সেই বইয়ের মধ্যে পাবেন। বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ, বাংলা বই। সুকান্ত ভট্টাচার্যের লেখা, যে বেদ নিয়ে পিএইচডি করতে গিয়ে সেই কথাগুলো লিখছে, সেখানে লেখা আছে তাদের গুরু মন্ত্রের মধ্যে, যেখানে ভ্রাতৃত্বের বন্ধন আছে, তুমি যাকে মানবে মানো, তোমার যে ধর্ম ইচ্ছা মানো। আমাদের ইমাম সাহেব আগেই বলে দিয়েছে, আমার তার সাথে বিরোধ নাই, কিন্তু আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেই ভ্রাতৃত্বের বন্ধনে আঘাত হানতে আমরা দেব না। সেই গুরু মন্ত্রে আমি নিজে জিজ্ঞেস করেছি, সেখানে লেখা আছে, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মতান্তরে, আমি বিরোধিতা চাইছি, বারো রবিউল আউয়াল, তাই না বলা? বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ, তাই না?
মায়ের নাম কি? আমিনা। পুরাণে বলছে এ তো দশম শুক্র পক্ষ মাধব মাসি মাধবম, 10 আর 2 কথাই হলো 12। কোথায় আছে? শুক্র পক্ষ, প্রথম পক্ষের 12 তারিখ। বাপের নাম কি? বিষ্ণু যশস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের নাম কি? আব্দুল্লাহ। সন্ধি বিচ্ছেদ, আব যুক্ত আল্লাহ, আল্লাহর উপাসনা কারী, তাকেই আব্দুল্লাহ বলে। আর এখানে হলো বিষ্ণু যশস, বিষ্ণুর উপাসনা। সুমাতাং, মায়ের নাম কি হবে? সুমিতা। সুমিতা মানে হচ্ছে শান্তিময়ী মাতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম কি? আমিনা। আমান থেকে মাধব মাসি মাধবম, মাধব মাস রবি শস্যের সময় আসে। অন্য জায়গায় বলছে লা ইলাহা হরতি পাবম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপয়ুনতি জপি নাম মুহাম্মাদা। লা ইলাহা হরতি পাবম, ইলাহার আশ্রয় ছাড়া প্রকৃত কোনো আশ্রয় নাই। ইল্লা ইলাহা পরম পদম, ইলাহার আশ্রয় হচ্ছে প্রকৃত আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপয়ুনতি, বৈকুণ্ঠে জান্নাতে স্বর্গে যদি জন্ম লাভের আশা রাখো, জপি নাম মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বলো। এখন যদি তুমি মানো মুসলমান, যদি না মানো অমুসলিম, এর মধ্যে বিভেদ নাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদেরকে নবী বললেন 1860 এর দশকে পশ্চিমবাংলার মধ্যে একজন ব্যক্তি জন্মগ্রহণ করছে, যাকে আমরা মহাপুরুষ বলে জানি, যাকে আমরা ইতিহাসে স্বামী বিবেকানন্দ বলে জানি। যিনি বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর, তাই না? 1400 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাংলায় তরজমা করলো। নবী 1400 বছর আগে বললেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দুনিয়া বালার উপরে দয়া প্রদর্শন করে, আসমান বালার তার উপর দয়া প্রদর্শন করে। আর চিন্তা করে দেখি, দুর্নীতিবাজ আমরা, অত্যাচার আমরা করছি। বাড়ির পাশ দিয়ে কুকুর বেরিয়ে গেলে সেই কুকুরটাকে নির্মমভাবে পিটতে দ্বিধাবোধ করি না। পাড়ার বয়োজ্যেষ্ঠরা বসে থাকে, বসে থাকার পরেও সেই কুকুরের উপর অত্যাচার হচ্ছে, কথা মুখ খোলে না। আজ পার্টিগত দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে আজ আমরা এতটা পেছিয়ে, আমার কথায় কি জেরা করবেন করবেন, আমাকে মারার দরকার নেই মারবেন। আজ মুখ খুলে বলছি, আপনি মনে রাখেন, আপনি সিপিএম করেন, আপনি তৃণমূল করেন, আপনি কংগ্রেস করেন, আপনি বিজেপি করেন, আপনার যা ইচ্ছা করেন না, কিন্তু আপনি প্রথম মানুষ, এটা মনে রাখবেন। আর মানুষ হওয়ার আগে আপনি প্রথম মুসলমান। আপনাকে মরতে হবে, আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আপনার লাশ আপনি নিজে কবরস্থানে নিয়ে যাবেন না। আপনি মরার পরে আপনি হেঁটে কবরস্থানে যাবেন না। আপনি শাশুড়ি বউয়ের উপর নির্যাতন করছেন, আপনি মারা গেলে আপনার মুখে ছুটে আসে পানিটা বৌমা দেবে। আপনি বউ হিসেবে শাশুড়িকে জ্বালাচ্ছেন, আপনি কাল শাশুড়ি হবে, আপনাকে সেম অত্যাচার সহ্য করতে হবে। আপনি লাইন ফোন জামানার লোক, আপনার নাতি অ্যান্ড্রয়েডের জামানার লোক। আপনি লোকের কাছে তাল পেরে খাওয়ার লোক, আপনার নাতি এখান থেকে বসে লোকের ব্যাংক হ্যাক করালো। তাহলে আপনি যতটা দুষ্ট, আপনার নাতি ওর থেকে বেশি দুষ্ট। আপনি যতটা নির্যাতন করছেন বয়স্কদের উপরে, আগামী প্রজন্ম আপনি যখন কাল বুড়ো হবে, আমি নিসার, আমি বর্ধমান থেকে এসে আমি যদি আপনার উপর অত্যাচার করি, ইনাকে যদি কিছু না মনে করি, ইনার উপর যদি বিয়াদবি করি, ইনি আমার গুরুজন, ইনাকে যদি আমি কিছু না মনে করি, আমি যখন ওই বয়সে যাব, যারা আমাকে জ্বালাবে তারা আমার থেকে 1000 গুণ বড় হবে না। আজ কবরকে ভয় না, লাশ পচার, বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। আপনি যে সুন্দর নাক, সুন্দর আকৃতি, সুন্দর ঠোঁটে সার্ডেল লিপস্টিক লাগাচ্ছেন, চুলটাকে ছেড়ে হালকা করে খোপা করে স্টাইল মেরে লোককে দেখিয়ে বেড়াচ্ছেন। বক্ষদয়কে ঢাকার দরকার ছিল, বেলিল্লার মতন পোশাক পরে সমাজে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে দেখে 1000 হিন্দি, বাংলা, মারাঠি বা বাংলাদেশি গান বেরোচ্ছে, যেগুলোকে ইসলামের নামে ঈদের খুশি মানানো ভেবে বাজিয়ে বেড়াচ্ছে। আপনি কোন রাজনীতি দলের লোক নয়, আপনি মসজিদ মহল্লার লোক নয়, আপনি ঈদগাহ কমিটির লোক নয়, আপনার ঈদ ডিজে কমিটির লোক। আপনি ডিজে পার্টি, বিয়েতে ডিজে, মিলাদেতে আগে মিলাদ, পরে মিলাদ শেষ হওয়ার পর তাতে গান বাজাচ্ছে। বিয়ের সময় আগে মিলাদ, ইমাম সাহেবকে নিয়ে মিলাদ, মিলাদ হওয়ার আগে পর্যন্ত গজল, আবার গজল মেয়ে ছেলেরা গাইছে। যে মেয়ের আওয়াজ পর্দা, যদি মেয়ের আওয়াজে হুজুর আমি গজল শুনছি, আপনি গজল শুনছেন কেন?
মেয়ের আওয়াজ যদি পর্দা না হতো, মসজিদের আজান মেয়েদেরকে দিতে বলা হতো। যদি নাজায়েজ কাজের দ্বারা নেকি পাওয়া যেত, নাজায়েজ কাজকে ভালো কাজে লাগিয়ে নেকি পাওয়া যেত, তাহলে মেয়েদেরকে দিয়ে আজান দিতে বলা হতো, মসজিদে মুসল্লি বেশি হতো। কথা ঠিক না? মেয়েদেরকে দিয়ে ইমামতি করানো হতো। আর যদি বলেন লিপস্টিক লাগিয়ে ক্যাটরিনা কাইফ আজকে ধনিরামপুরে মসজিদে ইমামতি করতে আসবে, বলুন মুসল্লি কোথা থেকে আসবে? বলেন কোথা থেকে মুসল্লি আসবে? বর্ধমান থেকে মুসল্লি ধনিরামপুরে চলে আসবে, বাইক চালিয়ে নামাজে আসবে, আসবে কি আসবে না? তাহলে যে মেয়েদের আওয়াজ বাজানো হচ্ছে, যে মেয়েদের আওয়াজ পর্দা, আপনি সেই মেয়েদের আওয়াজে গজল শুনছেন। ইমাম সাহেবকে যে বয়ান করাবেন, বয়ানের আগে মেয়ে ছেলের আওয়াজ, যুবতী মেয়ে ছেলেদের আওয়াজ দিয়ে আপনি গজল লাগাচ্ছেন, দিয়ে বয়ান শেষ, এবার রাতে বিয়ে, হলুদ ক্ষীর খাওয়ানি, এখন গজলের বলে কি চলছে? গান চলছে। আল্লাহর পানা আপনাদের এখানে হয় না হয়তো। ঈদের দিন জলসা আর ওই স্টেজের পরের দিন ফাংশন। আল্লাহকে ক্ষমা করুন। যে কথা বলছিলাম, লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আপনি সুন্দর আকৃতিটা নিয়ে যেটা অহংকার দেখাচ্ছেন, আপনি যে দলে আছেন, আপনি যে ক্ষমতায় আছেন, আপনি যে চাকরি করেন, আপনার যে অর্থের বল আছে, মনে রেখে দেন কারুনের মতন আপনার অর্থ নাই, ফিরাউনের মতন পাওয়ার আপনার নাই, সাদ্দাদের মতন ক্ষমতা আপনার নাই। তার একদিন পৃথিবী ছিল, আজ তাদের নাম ও নিশান নাই। সুলাইমান আলাইহিস সালামের মতন সুন্দর চেহারা আপনার নাই, সাবা রানী বিলকিসের মতন আকৃতি আপনার নাই। আপনি কি নিয়ে অহংকার করছেন? যৌবন একদিন ফুরিয়ে যাবে, চোখের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। যে অত্যাচার করেছেন, নির্মম নিপীড়ন যাদের উপর মজলুম, সেই মজলুমরা একদিন বেঁচে থাকবে। সে না থাকে তার ছেলে থাকবে, তার ছেলে না থাকে তার নাতি থাকবে, কেউ না থাকে। আপনার উপর অত্যাচার করার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাবে। হাসি মজাক ফুর্তি, মনে ব্যথা লাগে না? আপনার ছেলের রক্ত যদি রোডটা লাল হয়ে যেত, আজ মনে হয় এই সাগরপাড়ার লাইনে আগামী এক সপ্তাহ বাস চলতো না। চলতো? এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, ছোট্ট ছোট্ট নির্ভর শিশুগুলো আজ বাটি দিয়ে বলছে, দুনিয়াবাসী একটু পানি দাও, নলে পানি নাই। ছোট্ট শিশুগুলো থাকার ঘর নাই, ভেঙে গেছে, পরনে পোশাক নাই, দিয়াল চাপা পড়ে আছে, ধ্বংসস্তূপের ভেতরে যে বলছে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার পর্দা নষ্ট করেছে, আঙ্কেল আমার চেহারা থেকে নিকাব সরিয়ে আমি পর্দায় আছি, আল্লাহ আমার মৃত্যু দাও, কমসে কম জান্নাত থেকে খাবার তো পাবো। আজ বিগত 1 বছর ধরে আমার সেই ফিলিস্তিন ছোট্ট ছোট্ট নির্মম ভাইদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের মন খালি না, আমরা বাজারে ঘুরতে ব্যস্ত, দোকানে মস্তি করতে ব্যস্ত। আমার পার্টিকে ও মানে নাই, আমার পার্টির ইফতারিতে ও আসে নাই, ও আমার পার্টি করে ওকে গুড়িয়ে দাও, ওকে বোম মারো, ওকে মেরে দাও, ওকে সরষে জমিতে পুঁতে ফেলো। স্বামী স্ত্রীর ঝামেলা শেষ হচ্ছে না, শাশুড়ি বউয়ের ঝামেলা শেষ হচ্ছে না, গোটা বিশ্ব আমাদেরকে মিটিয়ে দিতে চায়। আপনি দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, জামাত ইসলামী, শিয়া সুন্নি কিচ্ছু দেখবে না। আজ মায়ানমারের যে অবস্থা, মুসলিমদের সাথে যা চলেছে, কিছুদিন আগে আফগানিস্তানে যা চলেছে, ফিলিস্তিনে যা চলেছে, সেই ইতিহাস আমাদের উপর দিয়ে আসবে। আল্লাহ আযাবে না আমাদের উপর দিয়ে আসবে। আমরা আল্লাহকে রব মানি না, মুখে বলি আল্লাহর উপর ভরসা না। আজ আমরা ঘরে খাবার, ফ্রিজে খাবার, আজ কোল্ড ড্রিঙ্ক, পেপসি, ঈদ মানাতে কি এখানে এগুলো লাগবে? যে আমার ছোট্ট ছোট্ট শিশুদের রক্তের ওপর দিয়ে যে কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে ইহুদি কোম্পানি, আজ আমরা জামা পরিষ্কার জন্য সার্ফ এক্সেল ইহুদি কোম্পানি, হিন্দুস্তান লিভারের যত প্রোডাক্ট আছে ইহুদি কোম্পানি। কেন আপনার দাদুরা হিন্দুস্তান লিভারের সার্ফ এক্সেল দিয়ে জামা ধুয়েছিল? দেশীয় সাবান নাই, জামাটা নয় তাড়াতাড়ি নষ্টই হয়ে যাবে। কে বলেছে নষ্ট হয়ে যাবে? শাহরুখ খান, সালমান খান টিভির অ্যাড গুলো যে সার্ফ এক্সেল इजी वॉश, जल्दी जल्दी साफ हो जाएगा, कपड़ा रहेगा चमकदार। सनलाइट, সার্ফ এক্সেল, রিন আপনাকে আমাকে
বিগত 30 বছর ধরে ভিডিও দেখিয়ে দেখিয়ে মগজ ধুলাই করেছে যে যদি 1 নম্বরে সাবান থাকতে হয় সেটা সালফেক্সের আছে, সেটা রিন আছে। যে নেতাজি সুভাষচন্দ্র বসু সুন্দর দেশের স্বপ্ন দেখেছেন, যে আশরাফুল্লাহ খান সুন্দর দেশের স্বপ্ন দেখেছে, আমরা আজও বিদেশি কোম্পানিদের বিদেশি প্রোডাক্ট কিনে বেড়াচ্ছি, নিজেদের দেশীয় বলছি। কেন কোকাকোলা নাম করে ইমানো যায় না? আপনার টাকা নিয়ে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। যুদ্ধ বিরতি হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন ভাবে ঈদের দিন বড় আছে। হৃদয় কাঁপে না? আপনি মুসলমান, আজ যদি আপনার আমার সন্তানের সাথে ঘটতো, আজ আমাদের একটা জামা পাল্টে আর একটা জামা পড়ছি, ঈদের নামাজ পড়তে যাওয়ার আলাদা জামা, মামার বাড়ি যাওয়ার আলাদা জামা, আপনার যে নটিয়ায় যাওয়ার আলাদা জামা, সাগরপাড়ে যাওয়া আর একটা জামা পরে, বাজার আসবো আর একটা জামা পরে, যাদের নিজেদের ইজ্জত আর ঢাকার পোশাকটুকু না, আমরা কিছু করতে পারবো না, আমরা কিছু কাঁদতে তো পারবো না, জানি তাদের উপর যে নির্মম অত্যাচার চলছে। কারণ আমাদের উপর তো হতে পারে, আমরা আল্লাহর কাছে কাঁদবো না, আমরা আল্লাহর কাছে ব্যথায় কাঁদিত হবো না। কিসের মুসলমান আপনি? আমরা ব্যস্ত আমার দল জিতবে কিনা, 2026 ভোটে কি হবে, কার সাথে কি হবে, ও মানল না, মারপিট দাঙ্গা, পেপার খুললেই সাগরপাড়া রানীগঞ্জ। হাই রে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান, কাঁধে নিয়ে যাচ্ছে আরেক মুসলমান। ইমাম সাহেব বেচারা মজবুত, জানাজা পড়তে না গেলে ইমাম সাহেবের টেনশন। কে আপনি? আপনি মরবেন না, আপনি কবরে যাবেন না, আপনি বুঝতে পারছেন না আপনি একজন মুসলমান। আজ থেকে নিজেকে পরিবর্তন করেন। গোলাম মোস্তফা সাহেব আগেই বলে গেলেন, নিজেকে পরিবর্তন করেন। আপনি আমি যদি নিজেকে পরিবর্তন না করি, আজ আমরা ব্যস্ত, ও কি করছে, ওর মেয়ে কোথায় গেল, ওর ছেলে কোথায় গেল, ওর বেটা কাকে নিয়ে পালালো, বাইকটাকে জোরে চালালো, চায়ের দোকানে বসে পায়ের ওপর পা দিয়ে কোনো কাজকর্ম নাই, টিভিটা চালিয়ে একদম মনে হচ্ছে এপিজে আব্দুল কালামের থেকে বিচক্ষণ দেল গোটা পাড়ার গীবত করছে, আর মসজিদের মধ্যে এসে শুধু আস্তাগফিরুল্লাহ বললে মনে হচ্ছে সমাজ পালিয়ে যাবে। 28 বছর ধরে জলসা হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, কিন্তু নিজেকে পরিবর্তন না করলে আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি আজ 28 বছর পরে কমসে কম একটা অঙ্গীকার করেন যে আমার যত গুনাহ, যেটা খারাপ অভ্যাস আছে আমি নিজে জানি, খাতায় লিখবো একটা একটা করে। ইনশাল্লাহ আগামী বছর আস্তে আস্তে আমি ইনশাল্লাহ দুটো আমার খারাপ অভ্যাস আমি ছাড়বো। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ ছাড়বো। চেষ্টা করো, যেটা আপনার দিল চাইছে, যেটা আমাকে করতেই হবে, প্রতিশোধ নিতেই হবে, মারতেই হবে। আপনি যা পারেন করেন। আপনি একবার ভাবেন এই প্রতিশোধটা নেওয়ার পরে আমার কি হবে। 1 বছর বেরোয় না, বদনপাড়া রানীনগর এলাকার লোকদেরকে উদ্বুদ্ধ করে থানা ঘেরাও হলো, হয়েছে কি? আজ তাদের পরিণতি কি? কোন দলের লোকেরা তাদের সাথে আছে যারা জেলে পড়ে আছে? এত বোকা হবো আমরা? ঝান্ডা ধরার লোকে আমি, বুক পেতে গুলি খাওয়ার লোকে আমি, আমার ছেলে এতিম হয়ে বাজারে ঘুরে বেড়াবে আর আমি জেল খাটবো? শিক্ষিত হন, জাতিকে এগিয়ে নিয়ে যান, অন্যায়ের উপর বুদ্ধি চাইলে প্রতিশোধ নেব, আস্তাগফিরুল্লাহ করুন। যখন মনে হবে কাউকে মারতেই হবে, ও আমার সাথে এত বড় গাদ্দারি করলো, ছুটে কবরস্থান যাবেন, গিয়ে বসে কারণ ভাববেন এর সাথে প্রতিশোধ নেওয়ার পর আমি যেদিন মরবো কবরে আমার সাথে কি করবে। চিন্তা করে 1000বার দাফন করতে যাচ্ছেন, একটু নিজেকে চেঞ্জ করেন। যদি চেঞ্জ না করেন, দিন অতি নিকটে, যেখানে পাড়ায় পাড়ায় ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেখানে দেশলাই কাটি মারার লোকের অভাব নেই। একটু আগে আমি আসছি, এই রাস্তার ভেতর দিয়ে আসছি, আমার গাড়ি দাঁড় করিয়ে কিছু বাচ্চা ছেলে আমাকে বলছে দাঁড়ালাম, বলছে হুজুর দেশলাই হবে। এখনকার কথা, যেমন কষ্ট লাগলো তার সাথে আমার হাসিও লাগলো। যে মা বাবা এই ছেলেগুলোকে বোম ফাটাতে দিয়েছে, সেই মা বাবা এই ছেলেগুলোকে দিনদার করতে পারতো। যে মা বাবা এই ছেলেগুলোকে বোমের পয়সা দিয়েছে, সেই মা বাবা এই ছেলেগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো। যে মা বাবা এই ছেলেগুলোকে বিভিন্ন রকম অ্যান্ড্রয়েড সেটে রিচার্জ করে দিচ্ছে, সেই মা বাবা এই ছেলেগুলোকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারতো। স্কুলের পড়া মনে রেখে দেন, আগামী দিনের জন্য আমাদের জন্য থাকবে না। আগামী দিনে আপনার আমার ছেলে স্কুল থেকে সাইকেল নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে, মাধ্যমিক পাস হবে, উচ্চ মাধ্যমিক পাস হবে,
শিক্ষার চিকিৎসা প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে। মুসলিম ছেলেরা তারা শিক্ষিত হবে, ডিগ্রিধারী হবে, মাস্টার হতে পারবে না, তারা কোনো চাকরি পাবে না, কারণ তাদের মধ্যে জ্ঞান থাকবে না। তারা বিদ্যে বুঝাই বাবু মশাই চড়ি সবের বেটে মাঝিরে ভাই বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে, বিদ্যু মাঝি বসিয়া ফেল ফেলে আসে। আমাদের এইরকম করার চক্রান্ত চলছে। আর সেখানে মুসলিম নয়, হিন্দু নয়, মিডিল ক্লাস এবং গরিবদের উপরে চক্রান্ত চলছে। বাবুরা ওপরে বসে বড় বড় লেভেলের ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করবে। আমার আপনার স্কুলে ভালো টিচার থাকবে না। যে স্কুলে আপনি পড়েছেন, যে স্কুলে আমি পড়েছি, আমার ছেলে পড়ছে, শিক্ষা নেই কেন না? কারণ আপনি স্কুলের কোনোদিন খোঁজ নিতে যান না। আপনি স্কুলে সেই দিন যান যেদিন স্কুলে কিছু খাওয়ার। আপনি স্কুলে সেই দিন যান যেদিন স্কুলের মধ্যে ভোটের বুথ বসে। সেদিন আপনার পাওয়ার থাকে একটা ঝালমুড়ি খেয়ে আপনি সেদিন বস স্কুলে। মুসলমান 5000 ছাত্র কাজীপাড়া স্কুলে, একটা স্কুলে সায়েন্সের টিচার না। কি শিখবে আপনার ছেলে? এত বড় এলাকা, আন্দোলন এর জন্য হতো না। আমাদের শিক্ষকদের কোথা থেকে পাবেন জানি না, কিন্তু আন্দোলন কি নিয়ে হচ্ছে? আমাদের ঢালাই রাস্তা ভেঙে গেল, মেরে খেলি, কে ওর বাড়ি ঘেরাও করবে, সেটাকে পারালো। ঢালাই রাস্তা কাঁচা ছিল, ঢালাই ফের হবে। ছেলেদেরকে আইপিএস বানা, মাধ্যমিকে কাজ হবে না, ছেলেদেরকে আইপিএস বানা। যদি আইপিএস বানে তবে কেন সেই চেম্বারে বসবে দিনদার বানা। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী হোক, নেতা হোক, কিন্তু দিনদার হোক। যে আপনার ছেলে আপনার জানাজা পড়বে। 2023 সালে আমার দাদিজান মারা যায়, আমি এত জানাজা পড়িয়েছি হুজুর, কিন্তু যখন দাদির লাশের সামনে যখন আমি দোয়া করছি, সেই দোয়ার চোখের পানি অন্ধকারের জন্য আসে না। ফুফার লাশকে সামনে রেখে যখন জানাজা পড়ছি, যে চোখের পানি অন্ধকারের জন্য আসে না। আপনার ছেলে 8-10 আলমারি বই পড়ে ডাক্তার হতে পারে, আপনার ছেলে 8-10 আলমারি বই পড়ে ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার জানাজা পড়তে পারে না, ঈদের নামাজ আপনার ছেলে পড়াতে পারে না, আপনার ছেলে খাবার দোয়া জানবে না কেন? আপনার ছেলে ঈদের দিন গিয়ে জিজ্ঞেস করতে হবে কেন? ইমাম সাহেব একটু নিয়তটা বলে দেবেন। ভাই হে মুসলমান, ইমাম সাহেব একটু জানাজার পদ্ধতিটা বলে দেবেন। ভাই হে মুসলমান, ইমাম সাহেব বিয়ের দিন একটু কলমাটা পড়িয়ে দেবেন। ভাই হে মুসলমান, আপনার ছেলে এত কিছু পড়ছে, এত টেকনোলজি জানে, মোবাইল চালাতে জানে, কম্পিউটার চালাতে জানে, ছোট্ট ছোট্ট 3টে দোয়া শিখেছে, জানাজা পড়তে পারবে না? প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রত্যেকটা শিক্ষা দিচ্ছে। তারপর আমার ছেলের সামনে যখন নোট আসছে, সুদ আসছে, ঘুষ আসছে, দুর্নীতিভাবে টাকা আসছে, তখন সেটাকে হালাল ভাবছি। ভেবেন না ওই নাপাক হারাম টাকা দিয়ে স্ত্রী, সন্তান, সন্ততিকে বড় করবে, আর আপনার ছেলে আল্লাহওয়ালা হবে না। ছেলেকে আল্লাহওয়ালা করতে গেলে 400 বছর পরেও আপনার নাম যেন হয় সেরকম করতে হবে, আপনার রিস্ক ওরকম হতে হবে। কতদিন পরে 400 বছর পরে আপনার কবর নিয়ে মানুষের টেনশন হয়ে যায়। 400 বছর পরে গোটা ভারতের 50 বছরের বাদশা যে নিজের সংসার চালাতো তাকে কিপ্টে বলা হয়েছে। যে সংসার চালাতো টুপি সেলাই করে কুরআন শরীফ লিখে, রাজকোষ থেকে 1 টাকাও নিত না, যার কবর করতে খরচা হচ্ছে 14 টাকা 12 পয়সা মনে। নাগপুরের এই মহারাষ্ট্রের একটা বিরাট এলাকায় যার মাটির আমার আপনার কবরের মতন কবর পড়ে আছে, 5 বছর টিকে থাকতে যাদের দম বেরিয়ে যাচ্ছে, 1 টাকা ওর ঘাড়ে, ওর পাতা এর ঘাড়ে, এর সাথে ওকে লড়াই লাগে। সেখানে ভারতবর্ষের নয়, আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার পর্যন্ত যার দেশ ছিল, 14 টাকা খরচা হয়ে যার দাফন কাপড় হচ্ছে, 400 বছরও তার কবর নিয়ে মাথায় টেনশন হতে লেগেছে। কে কথা বলছি কিনা? বুদ্ধিমান লোক। আমি এখনই বললে আমার এই ভিডিওটাকে কেটে দেবে।
ফেসবুক খুব বদমাইশ। আমি এখনই নাম নিলেই বলবেন বাকি আপনারা বুদ্ধিমান। বাবার হলো আবার জল সারিবে ঔষধে, সে ঔষধ বালা। 400 বছর পরে মানুষ মাথার পোকা লড়ছে, কারণ তিনি রাজকোষের টাকা নিত না, তিনি বাপের টাকা দিয়ে খেত না, তিনি সমাজের টাকা দিয়ে খেত না, তিনি নিজে টুপি সেলাই করে, তিনি নিজে কোরআন নকল করে, বীর বাদশা যার লৌহ কর্ম আমাদের ভারতের ন্যাশনাল মিউজিয়াম দিল্লির মধ্যে গিয়ে দেখবে আলমগীর লেখা আছে, এতটা বড় ছাতি। আমি আমার আব্বাকে নিয়ে দিল্লির ইন্ডিয়া গেটের পাশে ন্যাশনাল মিউজিয়ামে কোনদিন যদি তৌফিক হয়ে যাবে, আমি আব্বাকে বলছি, আব্বা এই লৌহ বস্ত্রটা, যে সেই যুদ্ধের জন্য যে লৌহ অস্ত্র থাকে, সেই লৌহ বস্ত্রটা এতটা চওড়া। আমি আব্বাকে বলছি, আব্বা এই ব্যক্তিটা কতটা পালোয়ান ছিলেন? আব্বা বলছে বিশাল বড়। আমার আব্বার দুটো বডিকে একসাথে লাগালে তার থেকে বড়। আমি যেটা কার জানেন? বলছে কার? আমি যেটা আলমগীর রাহিমাহুল্লাহ। আলমগীর কার নাম ছিল? কার নাম ছিল? আলমগীর কার বাড়ি ছিল? হুজুর আমরা পড়ি না। জনাব হযরত জগৎ সেরা বিখ্যাত আলেম, শ্রেষ্ঠ কুতুব, বড় আবদাল, ভারতের শ্রেষ্ঠ সম্রাটের মধ্যে একটা সম্রাট, সম্রাট শাহজাহানের যোগ্যতম পুত্র আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ। আর তার ছবি একটা একদম এরকম করে ব্যাকাটা করে একটা ছবি দেখে দিয়ে বলছে আওরঙ্গজেব এরকম। কথা বললে কষ্ট লাগে। রিজকে হালাল খান, সন্তান নেক হবে। যে কথা বলছিলাম, আজ প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রত্যেককে আমাকে আপনাকে সমস্ত স্যার আমাদের বলেছে যে অন্যায় করো না। যাদব আর মাধবের ঘটনা সেই দ্বিতীয় ভাগ থেকে পড়ে আসছি, যে চুরি করে তাহাকে কেউ ভালোবাসে না, কিন্তু চুরি রুখেছে, রুখেনি। কেন রুখেনি? দিলের খৌফে খোদা না, দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। চুরি করতে গিয়ে মন কাঁপে না, হাত কাঁপে না, যে আমাকে আল্লাহ দেখছে, আমার দুই ফেরেশতা লিখছে, কবরে আমাকে জবাব দিতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আমাকে মরতে হবে। আমার এই রিস্ক নিয়ে আমি যখন যাব, আমি আল্লাহকে কি জবাব দেবো? এই খৌফে খোদা। যখন খৌফে খোদা নাই, তখন আমার বাড়ির ছেলে যে স্কুলে ফার্স্ট হয়েছে, আজ সে সমাজের বর্জ্য, প্যারেন্টসের নেতা। আজ আমার বাড়ির ছেলে সরকারি কোনো পোস্টে আছে, সেখানে তার ক্ষমতার অপব্যবহার করছে। আজ আমার বাড়ির ছেলে গ্রামের কোনো জিম্মেদারি আছে, সেখানে ক্ষমতার অপব্যবহার করছে, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় না। সেই জন্য যে কবিতা আমি প্রথমে বলেছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হবে, কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে তারপর। ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ হবে তো? একদিন গোশ কম খান, 1 কিলো গোশে 4 দিন করে, কিন্তু ছেলেকে যোগ্যতম শিক্ষিত বানান, ছেলেকে যোগ্যতম শিক্ষিত বানান। মাধ্যমিক পাস নয়, উচ্চ মাধ্যমিক পাস নয়, গ্র্যাজুয়েশন নয়, যতদূর পড়তে হয় পড়াতে হবে, দিনদার ভাবে পড়তে হবে। সেখানে যে বেঞ্চের মধ্যে এনআরসি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে 10টা দিনদার আইপিএস আমাদের পাঠাতে হবে। আমাদের গ্রামের ছেলেকে ইনশাআল্লাহ ডব্লিউবিএসসি তে বসাতে হবে। আমাদের গ্রামের ছেলেকে ইনশাআল্লাহ তাদেরকে ভিডিও করতে হবে। আমাদের ছেলেকে এমএলএ করতে হবে, কিন্তু তার দিলেতে ভালো মানসিকতা থাকতে হবে, সমাজের কাজকর্ম মানসিকতা থাকতে হবে। চুরির অভ্যাস নয়, ছোট থেকে অন্যায় করে তাকে শাসন করতে হবে। কেন করবেন? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু রাঈ, তোমাদের মধ্যে প্রত্যেকেই জিম্মেদার এবং তোমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মনে রেখে দেন, ইসলাম দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুটো জিনিসের দিকে ইঙ্গিত করলেন, একটা সালাত, একটা ওমা মালাকাতাই, একটা হচ্ছে নামাজ, আর তোমার অধীনস্থ যে চাকর বাকর আছে তাদের ব্যাপারে ন্যায় করো। একটা হুকুকুল্লাহ, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ, প্রতিবেশীর হক রক্ষা করা এটাও ফরজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম করে সেই ব্যক্তি মুমিন হতে পারে না, খোদার কসম করে সেই ব্যক্তি মুমিন হতে পারে না, খোদার কসম করে সেই ব্যক্তি মুমিন হতে পারে না। সাহাবীরা বললেন, কে জানেন ইয়া রাসূলুল্লাহ, কেমন ব্যক্তি যে মুমিন হতে পারে না? নবী বললেন, আল্লাযী লা ইয়ামুনু জারুহু বাওয়াইকাহু, যে মানুষের থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না, সে মুমিন হতে পারে না। আজ আপনার বাড়ির নোংরা ড্রেনটা আপনার প্রতিবেশীর উপর দিয়ে চালিয়ে দিয়েছেন, আপনার 4টে ছেলে কলা খারাপ করে
বলছেন, হ্যাঁ কি করতে পারে দেখি তো, লাঠিটা বার করতো। ক্ষমতা থাকবে না, মরতে আপনাকে হবে, কবর যেতে হবে। আখিরাত আপনার জন্য অপেক্ষা করছে। এই পৃথিবীতে সাদ্দাত চলে গেছে, কারুন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, আপনিও চলে যাবেন। যারা দাদাগিরি করেছে তারা আজ পৃথিবীতে নাই, যারা অত্যাচার করেছে তারা আজ পৃথিবীতে নাই, যে ইংরেজ 250 বছর হুকুমত করেছে, যাদের সূর্য অস্ত যেত না, আজ সেই ইংরেজ নাই। ভারতের মধ্যে প্রথম যদি কেউ বীরের মতো ইংরেজদের খিলাফ আওয়াজ তুলেছে সেটাই মুর্শিদাবাদ। গোটা দেশে কেউ আওয়াজ তোলেনি, মুম্বাই বালার আওয়াজ তোলেনি, গুজরাটের 56 ইঞ্চ বালার আওয়াজ তোলেনি। যদি আওয়াজ তুলেছে পলাশির প্রান্তরে বাড়িতে ডেকে আক্রমণ করে চোরাই দেখে দেবো, সেটা ছিল এইখানের লোকেরা, আপনাদের পূর্বপুরুষের লোকেরা। তারা ভীতু ছিল না, তারা কাপুরুষ ছিল না, তারা বালিশের তলায় মুখ লুকিয়ে বইয়ের আচরণ করে কালার লোক ছিল না। তারা বীরের মতো নিজেদের স্ত্রীদেরকে বাড়িতে রেখে পলাশির প্রান্তরে নিজের জান দেওয়ার জন্য চলে গেছে। লর্ড ক্লাইভ, তোমার কাছে উন্নত টেকনোলজি ওয়ালা অস্ত্র থাকতে পারে, কিন্তু আমরা আমাদের সিরাজের তদন্ত, আমরা আমাদের দেশকে তোমাদের হাতে দেবো না। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আপনারা সেখানের বাসিন্দা, আমরা বর্ধমানবাসী। আমরা অনেক পরে জেনেছি, পৃথিবীর অন্য লোকেরা, ভারতের অন্য প্রান্তের লোকেরা তারা পরে জেনেছে, কিন্তু 1757 সালে প্রথম যারা জাগে তারা আপনাদের এলাকার লোক, যারা নতুন সূর্য দেখার আশা করেছিল, নতুন ভাবে নতুন প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে যে না আমাদের নবাব আমাদের। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লর্ড ক্লাইভ যে আসছে আক্রমণ করছে, এরা কি করতে পারে? মুর্শিদাবাদ বাংলারা 100 বছর, ভারতীয়দের 100 বছর আগে ওটা বুঝে গিয়েছিল। কি বাবা দেখে না, ভারতীয়রা কবে বুঝেছিল? 1857 সালে। তার 100 বছর আগে ইংরেজদের চক্রান্ত আপনাদের বাপ দাদারা বুঝেছিল। নিজেদেরকে ছোট ভাবেন না। কি হবে? বাংলাদেশের কবি বলে দিয়েছেন কি হবে বেঁচে থেকে, বলেননি? যদি না বলতে পারো সত্য কথা উচ্চ স্বরে, যদি সত্য কথা সত্যের স্বাদ না দিতে পারে, অন্যায়কে রুখতে না পারেন, কোথা থেকে রুখবেন? নিজের বাড়ি থেকে। মেয়েদের পর্দা করা মানে তাদেরকে ছোট করা নয়, আর ছেলেদের হাতে লাগাম দিয়ে দেওয়া মানে তাদেরকেও ছোট করা নয়। শাসন করতে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুসারে, আনন্দ করতে বলেছেন নবী শরীয়ত অনুসারে। ঈদের দিন, খুশির দিন খুশি মানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, তিনি নবীর পেছনে গিয়ে সাহাবীরা তীরন্দাজি করছে, সাহাবীরা ঘোড়দৌড় করছে, পেছনে ঘাড়ের পেছন থেকে পর্দা করে তিনি সে খেলা দেখছেন। দেখেননি? কে বলেছে স্ত্রীদেরকে আপনি আনন্দ দিতে পারবেন না? দেন, কিন্তু স্ত্রীকে আনন্দ দেওয়ার নামে এই মতিঝিল পার্কে নিয়ে গিয়ে বাড়ির বিছানা বাদ দিয়ে লোকের মতো নির্লজ্জ গলা ধরে, আপনার বউ ঠিক আছে কিন্তু নির্লজ্জতার অধিকার আপনাকে মতিঝিল পার্কে দেয়, বাড়ির বিছানা আছে। নির্লজ্জ বেহায়ার মতন নতুন বিবাহ হয়েছে, রাস্তার মধ্যে নির্লজ্জতা করছে। আপনি ভাবছেন ওর বিয়ে করছে মরক্কো, মরক্কো নয়। রাত অনেক হয়েছে। যাতে আমি কোরআনের পাকে পড়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার এবং আপনাদেরকে সম্বোধন করে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বার করা হয়েছে তোমাদের কাজ দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো। আপনি বলবেন শিক্ষিত করতে গেলে হুজুর মেয়েদেরকে বাইরে পাঠাবো, পাঠাবেন, পর্দার সাথে পাঠাবেন। আমি একজনের পরিচয় করে দিই আপনাদের সামনে। আমাদের এখানে ডিউটিরত যিনি আছেন, উনি 2 কন্যার বাবা। আমি ওনাকে ভালো করে চিনি, আলহামদুলিল্লাহ। ওনার বাড়ির পর্দা দেখলে আপনি চমকে যাবেন। পুলিশ দেখলে হবে না যে পুলিশ ওরা তো এরকমই হয়। ওনার আব্বা আম্মা কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সম্ভবত একই দিনে, তাই না? একই দিনে বিদায় নিয়েছেন, শুক্রবারের দিন। এবং বাড়ি বেশি দূরে নয়, আপনাদের সম্ভবত ডমকলে বাড়ি।
ওনার ছোট মেয়ে সম্ভবত গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক করছে, পর্দার সাথে রোজা রাখে পরিপূর্ণ, এবং বড় মেয়েরও পর্দা প্রত্যেকে বেশি। ওনার মায়ের তাহাজ্জুদ কাজা যেত না, তার সন্তান সামনে বসে আছে বলে ভাবেন না যে কে, আমি চিনি ওনাকে ভাবে, এবং খুব কাছের মানুষ। আপনি চিন্তা করছেন মুদিখানার দোকানে মদ বিক্রি হচ্ছে? আমি একজনকে পাঠিয়েছি আপনাদের এলাকার, জায়গাটার নাম বলবো না, আমি বলছি ওই দোকানটায় রুটি পাওয়া যায়, মুসলিম দোকান, কিনে নিয়ে এসো। বলছে হুজুর জেন না, মদ বিক্রি না। আমি একদিন পেরোচ্ছি, সকালবেলায় নাস্তা করছি আপনাদের এদিকে একটা বাজারের দোকানে, শুক্রবার যাবো রামনগর, রামনগর আছে না, রামনগর, হ্যাঁ শেখপাড়া রামনগর, শুক্রবার ওখানে গিয়ে নামাজ পড়বো। আমি নাস্তা করলাম একটা দোকানে, জুম্মার নামাজের 9টার মধ্যে আমার পাতলা পায়খানা প্রচন্ড, এসে আপনাদের রানীনগর হসপিটালে আমাকে ভর্তি করা হলো। আমি ফোন করলাম এই এলাকায় প্রথমবার একজন আমাদের আলমগীর ভাই বলে একটা গ্যারেজ ভাড়া আছে, এলো, আসার পর বলছি হুজুর কি খেয়েছিলেন বলেন। আমি আপনাদের অনেক জায়গায় একটা দোকানে সকালবেলা কচুরি খেয়েছিলেন, কিছু খাই, আপনি হুজুর দোকান খুঁজে পেলেন না? আমি কেন কি হয়েছে? আমি তো মুসলিম দোকান, কোনো মদ বিক্রি করে। সেই জন্য ভাই যে কথা আপনাদেরকে বলছিলাম, কথায় ফিরে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে দুটো জিম্মেদারি ইনশাআল্লাহ পালন করবেন, বলেন তবে কে বলবেন পালন করবেন ইনশাআল্লাহ? দুটো জিম্মেদারি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া আল্লাহর প্রতি ঈমান। দুটো কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা। আপনার সামনে যে অন্যায় করছে আপনি তাকে রোকেন, যদি পারেন হাতের দ্বারা রোকেন, যদি না পারেন মুখে বলে, যদি তাও না পারেন অন্তরের কাছ থেকে ঘৃণা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকদিন আগে আমি হাদিস পড়াচ্ছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত রাখা, এই দুটি কাজ যদি না করা হয় সর্বপ্রথম আল্লাহর যে আযাব আসবে, সেই আযাবটা হচ্ছে দোয়া করবেন, দোয়াটাই কবুল। আসমান থেকে গজব নাজিল হয়েছে, আল্লাহর বান্দারা কেঁদেছেন, গজব দূরীভূত হয়ে গেছে। জমিনে আযাব এসেছে, আল্লাহর কাছে কেঁদেছেন, আযাব দূরীভূত হয়েছে। কিন্তু সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত রাখা, এই দুটি কাজ ছাড়লে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম যে আযাব আসবে দোয়াটাই কবুল হবে না। আজ চিন্তা করুন আমাদের পরিস্থিতি কি। মুসা আলাইহিস সালাম বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন যে ও আল্লাহ তুমি রাজি আছো, কি করে বুঝবো? বলে যখন দেখবে বৃষ্টি ঠিক ঠিক সময় হয়েছে, জিম্মেদারি জ্ঞানী লোকদের হাতে আছে, ক্ষমতা জ্ঞানী লোকদের হাতে আছে, দেশের ক্ষমতা জ্ঞানী লোকদের হাতে আছে, যোগ্য লোকদের হাতে আছে, আর আমার ঠিক করে আদায় করা হচ্ছে, তো জানবে আল্লাহ রাজি আছে। সম্পদ যখন দানশীল ব্যক্তি সাখী আপনাদের হাতে আছে, তো তখন জানবে কি আছে, রাজি আছে। আর যখন আল্লাহ তুমি নারাজ থাকো কি হয়? বলছে বৃষ্টি ঠিক সময়ে হয় না, ক্ষমতা যোগ্য লোকেদের হাতে থাকে না, আর বখিলদের হাতে সম্পদ চলে যায়। আজ দুনিয়ার পরিস্থিতি দেখুন, নিজের দিকে তাকিয়ে দেখুন, আজ আমাদের পরিস্থিতি কি? আজ আমরা আল্লাহকে রব বলে মানি, কিন্তু 2 নম্বরে আমি করি যে কথাটা আমি পুরাতন বলছিলাম পেছনে, যে ইবাদত আল্লাহর হুকুম দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটার দিক যেমন ইবাদত, দ্বিতীয় দিক যেটা আছে সেটা হচ্ছে, দ্বিতীয় কাজ যেটা আছে সেটা হচ্ছে হুকুকুল্লাহ, বান্দার হক। আপনি নামাজ তো করেন কিন্তু আপনি মিথ্যা বলেন, আপনি আল্লাহর হক রক্ষা করলেন কিন্তু আপনি বান্দার হক রক্ষা করলেন না। আপনি দিনদার, পরেজগার, মুখে দাড়ি তো আছে কিন্তু আপনি চুরি করেন, আপনি লোককে অত্যাচার করেন, আপনি গালি দেন। নবী বললেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুল কুফর, মুসলমানকে গালি দেওয়া গুনাহ আর তাকে হত্যা করা কুফর বলা হয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র ভালো। জান্নাতে নেক আমল নামায় সবথেকে বেশি যদি ভারী হয় সেটা হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। আজ আমাদের আপনি দিনদার হন, পরেজগার হন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, এটা যেমন ইবাদত, তার সাথে আরেকটা ইবাদত হচ্ছে আপনি ভালো মানুষ হন। আপনি সত্যি কথা বলেন, আপনি ইসলামের নাম নয় সারাদিন সিজদায় পড়ে থাকবেন। ইসলাম নাম ঘুম থেকে উঠা থেকে নিয়ে পরের দিন ফের সকাল পর্যন্ত প্রতিটা কাজ আল্লাহর হুকুম অনুসারে করা।
আপনি বিক্রেতা, ব্যবসায়ী, আপনি সত্যিভাবে ব্যবসা করেন, সৎ উপায়ে ব্যবসা করেন, মিথ্যা বলেন না, আপনার শরীয়তের বিধান কি সেই অনুপাতে কাজ করেন, এটা আপনার জিম্মেদারি। আপনি ক্রেতা, আপনি গ্রাহক, আপনার কি দায়িত্ব সেই হিসাবে আপনি কাজ করেন, সেই ইসলাম মোতাবেক, এটা আপনার জিম্মেদারি। আপনার পিতা হয়ে কি কাজ সেটা আপনার জিম্মেদারি, আপনার সন্তান হিসাবে কি কাজ সেটা আপনার জিম্মেদারি। আজ বোঝা যাচ্ছে সমাজের মধ্যে বারবার দেখা যায় যে মাতা পিতা নিয়ে বহু কথা আলোচনা হয়, কিন্তু সন্তান নিয়ে কোনো কথা আলোচনা হয় না। সন্তানরা সমাজের মধ্যে এমন একটা জাতি, এমন একটা পাত্র যে সর্বদা সন্তানদেরই ভুল, মা বাবার কোনো ভুল নেই, তাই না? মা বাবার বয়ান হাজার শুনেছি, মা বাপকে দেখতে হয়। আল্লাহ কোরআন বললে ওয়ালা তাকুল্লাহু উফিন, মা বাপকে উফ পর্যন্ত বলো না। কিন্তু যে সন্তানটা আপনার বিগড়ে গেছে, যে সন্তানটা প্রাপ্তবয়স্ক হয়েছে, যে নারীটা আজকে যুবতী হয়েছে, যার অর্থের সাথে সাথে শারীরিক চাহিদা বেড়েছে, যার যোগ্যতম পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়ার দরকার, যাকে সুশিক্ষায় শিক্ষিত করাটা যেমন আপনার জিম্মেদারি ছিল, ভালোভাবে নেক পাত্র থেকে বিবাহ দেওয়াটাও আপনার জিম্মেদারি। আপনি ছেলের বয়স পেরিয়ে যাচ্ছে 40 পা, এখনো ছেলে আমার বড় হয়নি, মেয়ে পেরিয়ে যাচ্ছে 26 পা, এখনো তার বয়স হয়নি, 20 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো তার বয়স হয়নি। আপনি বারবার নাক গলাচ্ছে মেয়ের সংসারে, তার শাশুড়ি কি করেছে নাক গলাচ্ছে, কিন্তু আপনার বৌমা সেও তো কারুর বাড়ির মেয়ে, আপনার বৌমা সেও তো কারুর কলিজার টুকরা, আপনার মেয়েটা মেয়ে, আপনার বউটা কেন মেয়ে নয়? আপনি আপনার বউকে বারবার বলছেন সে আমাকে আজ তো মা ভাবতে পারলো না, কিন্তু আপনার বৌমার তো মনে ব্যথা লাগে, আমার শাশুড়ি মা আমাকে তো মেয়ে ভাবতে পারলো না। মনে ভাবলেই হবে না, आग दोनों तरफ से लगी हुई है, हम क्या करें? आज আপনার মা যদি আপনাকে ধমক দেয়, আপনি মায়ের উপর রাগ করেন, ঘরে বালিশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, ফের মা ডাকলে ভাত খেতে আসেন। শাশুড়ি মা যদি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ, গুরুজন মানুষ, তিনি যদি আপনাকে একটু কথা বলে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, আপনি গোটা বাড়িকে মাথায় তুলে নেন। কেন? কারণ আপনি ফোন নিয়ে বাড়িতে এসেছেন, ফিরি ফিরি আসিনি, গাড়ি ভর্তি সামগ্রী নিয়ে এসেছি, খালি হাতে আসিনি, আমার জিনিস ফেলো তবে গে যাবো, ফেলো করি মাখতে, এমনি এমনি আসিনি। আর আমাদের মায়েরা, আমি আল্লাহ পানা, আমার তো মনে হয় ফোনের জন্য ছেলেদের থেকে মেয়েরা বেশি দায়ী। বাপ যদি বলে না অসুবিধা নাই, মেয়েটা ভালো, আমার ছেলে এমনি এমনি বাইক ছাড়া বিয়ে দেবো, মাই বিয়ে দিতে দেয়, এই কথা ঠিক না? সেই জন্যে রাত অনেক হচ্ছে, কিছু প্রশ্নও আছে, ইনশাল্লাহ তার উত্তর দেবো। দুটি কথা মনে রাখবেন, আল্লাহকে রব বলে জানবেন, আর সেই আল্লাহর হুকুম অনুসারে চলবেন। আপনার যা ইচ্ছা যাই করেন, যা মন যাই করে, আপনি কোমরে গামছা বাঁধবেন, লুঙ্গি পরবেন না, লুঙ্গিটা মাথায় পরবেন, পরে ভাবেন আমার আল্লাহ এটা বলেছে কি বলে না, এটা চিন্তা করবেন। যদি না জানেন হুজুরদের কাছে জিজ্ঞেস করবেন, সম্পর্ক রাখবেন। আর যদি ভাবেন আমি যা ইচ্ছা করব, কোনো অসুবিধা নাই, জৈসা করনি ওইসা ভরনি, না মানো তো করকে দে, জান্নাত বিয়ে দোজখ বিয়ে, না মানো তো মারকে দে। যদি মনে হয় না ঠিক আছে তো ঠিক আছে। আর লাস্ট একটা উপায় বলে দিই, আপনাদের যা করতে হয়, একটা আমল আমার একটা বলা আমল করবেন কি করবেন না? করবেন না কি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। একটা আমল, যে কাজ করার দরকার নেই বিসমিল্লাহ বলবেন, ইনশাআল্লাহ করবেন। যদি শাশুড়ি বই মারপিট করেন তাও বিসমিল্লাহ বলে করবেন, যদি পার্টিগতভাবে মারপিট করেন তাও বিসমিল্লাহ বলে করবেন, বোম ছোড়ার সময় বিসমিল্লাহ বলে করবেন, তাই তো? কেন আমি বললাম যা কাজ করতে বিসমিল্লাহ বলে করবেন? আমি বলছি যা কাজ করতে বিসমিল্লাহ বলে করবে। যদি আপনার দিল বলে এই কাজটা করার আগে বিসমিল্লাহ বলা ঠিক হবে না, গালি দেওয়ার আগে বিসমিল্লাহ বলা ঠিক হবে না, আল্লাহর নাম বিসমিল্লাহ বলা আমার এই অন্যায় কাজের আগে বলাটা ঠিক হবে না, সেই কাজটা ছেড়ে দেবেন। জানবেন আপনি ভুল করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিম্মেদারি বুঝিয়ে দিলেন। আপনারা যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন, নবী বললেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল লিমা বা'দাল মাউত, প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে। চোখটা বসে আর ভাবে আজ আমি মারা গেছি, আমার আখিরাতের সঞ্চয় কি আছে? যদি সঞ্চয় না থাকে আপনি পিঁপড়ের থেকেও নির্বোধ, কারণ পিপিলিকা চারি পা চলে যাকা দানা একবার বার আছে না, কি বলছে পিঁপড়ে?
শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে চাই, ছয় পাই পিলি পিলি চলি। শীতের আগে পিঁপড়ে সঞ্চয় করে, মৌমাছি মধু সংগ্রহ করে। আপনার শেষ ঠিকানা কবর। কবরের সঞ্চয় যদি আপনার না থাকে, আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে না, আপনার ছেলে আপনার জন্য কোনো ভালো কাজ করবে না, কারণ আপনি আপনার মা বাবার জন্য কি করেছেন? একটু চোখ খুলে দেখেন, মন করে ভাবেন। আর দ্বিতীয় কথা ভাই, দুনিয়া ছাড়ার আগে আখিরাতের প্রস্তুতি নেন। মসজিদের সামনে অনেকে বলে দান বাক্স লাগানো যাবে কিনা, এটার প্রশ্ন আমার আগে বলেন উত্তরটা, যে মসজিদের জন্য দান বাক্স কে লাগাতে হবে? মসজিদ আপনার ঘরে যদি একটা টাইলস লাগে, আপনি মসজিদের জন্য কি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিসলাহু। যে দুনিয়ায় আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য মহল তৈরি করবে। তো আপনি যদি চান আপনার জান্নাতে মহল হোক, আপনার জান্নাতে ইট থাকুক, আপনার জান্নাতে একটা টাইলস হোক, জান্নাতে তো আপনি অ্যামাজনে ফ্লিপকার্টে তো অর্ডার করতে পারছেন না। আপনার মসজিদে একটা ইট লাগিয়ে দেন, আপনার মসজিদে একটা ট্যাপ লাগিয়ে দেন, আপনার মসজিদে একটা বাতি লাগিয়ে দেন, আপনার মসজিদে ইমাম সাহেবকে হাদিয়া করেন, আপনার মসজিদে যা জরুরিয়াত সেটা পূরণ করেন। মসজিদের কথা এলো যখন, আমি আর একটা প্রশ্ন উল্লেখ করে বলছি, ভালো করে শুনবে, আমার কথা খারাপ লাগতে পারে, বয়ান হয়ে গেছে। যারা অন্যায়ভাবে মসজিদকে মালদার বানাতে চায়, সে জিম্মেদাররা সাবধান হয়ে যায়। অন্যায়ভাবে কি নাজায়েজকে জায়েজ করে 100 দিনের টাকা মসজিদে লাগিয়ে দিলেন। রাস্তা কোন একটা অংশ ক্লাবের ছেলেরা দখল করেছে, আপনি সেই জমিটা মসজিদে লাগিয়ে দিলেন, তার রোজগার। মসজিদ অনলি ফর মুসলমানদের দানে চলবে, সদকা যাকাত ফিতরা মসজিদে নেওয়া চলবে না। খালিস দান যেটাকে লিল্লাহ বা আতিয়া বলা, অন্য কিছু মসজিদে চলবে না। যখন অন্য কিছু মসজিদে চলবে না, অন্যায়ভাবে মসজিদকে বাড়াতে আপনাকে বলে নি। জলসার টাকা নিয়ে মসজিদে লাগানো, জলসা বলতে মসজিদ উন্নতির জন্য জলসা, আমি সেই টাকা বলছি না। আপনি জলসা করছেন, যে জলসার কিছু টাকা বেড়ে গেছে, লোকের কাছে আদায় করে এসে আমরা জলসা করবো, জলসা ফান্ডের এখন জলসার টাকা, আপনি সেই টাকায় মসজিদে ঢুকে দিলেন। একটা সেই জলসা যে মসজিদের উন্নতি কল্পে দিচ্ছে, আমি সেই জলসার কথা বলছি না। সেই জলসা যে গ্রামের এমনি ছেলেরা মিলে দিয়েছে, কিছু টাকা বেড়ে গেছে মসজিদে, ইমাম সাহেবের নামে ঈদে চাঁদা করা হলো, ইমাম সাহেবের নামে তারাবিতে টাকা তোলা হলো, ইমাম সাহেবের 5000 করে ধুলফুল দিয়ে বাকি টাকাটা মসজিদের উন্নতি কল্পে লাগানো হচ্ছে। নাজায়েজ। যে ফান্ডে টাকা তুলছেন সেখানে খরচা করুন, যদি না পারে যার টাকাটা ফেরত দিবেন, সে বুঝবে। আপনাকে বলে নাই মসজিদের উন্নতি করতে, লোকের জমি বন্ধক নিয়ে মসজিদে আয় করতে বলেন। সেই জন্য যে কাজ করবেন ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, হালাল উপায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন এবং সৎ উপায়। আপনি বলুন হুজুর আপনি আশ্চর্য বলছেন, তো আমি আশ্চর্য বলিনি। বিসমিল্লাহ বলে যদি কুকুর জবাই করেন, কুকুরটা হালাল হবে নাকি? হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা থেকে শোনাতে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা একটু কষ্ট পেলে ক্ষমা চাইছি। মা বোনেদের বা ছেলেদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আমি সকাল সেই 9:30 বেরিয়ে এসেছি, আমাকে শুরুতে বলে দিতেন। সকাল 9:30 বেরিয়ে এসেছি হুজুর, বর্ধমান থেকে বেরিয়েছি, আমি ক্ষমা চাইছি একদম, আজকে ক্ষমা চাইছি। আল্লাহ যদি ফের কোনোদিন তৌফিক দেয় ইনশাআল্লাহ হবে। এমনি কাল রাতও জায়গা আছে, পরশু রাতও জায়গা আছে, আর অবস্থা বুঝতেই পারছেন। হ্যাঁ, বাকি একটা কথা, আমাদের ফিলিস্তিনিদের যে ভাই, তাদের উপর যে নির্মম অত্যাচার চলছে, সেই অত্যাচার কথাতে বর্ণনা করতে পারবো না। মায়েদের মন খুব নরম আমাদের ছেলেদের তুলনায়। দেখেন আল্লাহ তাআলা সব থেকে ভালোবাসা যেটা দিয়েছে মায়েদের মধ্যে, সেই মায়েরা যাকে ভালোবাসে না তাকে জিন্দেগিতে ছাড়ে না। সুতরাং মারা যদি আল্লাহকে ভালোবাসতে লাগে না, তো ছেলেরা মাদের সমান হতে পারে। মারা যখন আল্লাহকে ভালোবাসে না, তখন মাদের সামনে কেউ টিকতে পারে। এই জন্য মায়েরা আছেন, আপনারা আছেন, আল্লাহর কাছে খুব কাঁদবো ফিলিস্তিনের ভাইদের জন্য, এবং খাস করে আপনাদের গ্রামের জন্য। গ্রামে যারা অসুস্থ আছে, আমাদের ওই যে ভাই যার কিডনির সমস্যা হয়ে গেছে, তার জন্য একটু কাঁদবো। দেখেন আল্লাহর কাছে যদি কাঁদি, দোয়া অবশ্যই করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দোয়া অবশ্যই কবুল হয়। একবার আলহামদু, 3 বার কুল, আর একবার দরুদ শরীফ পড়বো, যে দোয়া করবো। কারোর যদি কিছু জানার থাকে আপনারা বলে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন। তাহলে একবার আলহামদু 3 বার পড়তে বলেন। মাদ্রাসায় নেওয়া যাবে, কারণ মাদ্রাসায় অনেক ফান্ড থাকে, কিন্তু মসজিদের কোনো কাজে লাগানো যাবে না। মসজিদ অনলি ফর মুসলিমদের দানে চলে, অনলি ফর মুসলিমদের দান, সবটা বলতে কিছু না। মাদ্রাসার কাজে লাগানো যাবে, কারণ মাদ্রাসা অনেক ফান্ড আছে। ছাত্র আপনাকে যদি খেতে দেয় তাও খাওয়া যাবে, আপনাকে যদি কোনো গায়ের দাওয়াত করে খাওয়া যাবে, আলহামদুলিল্লাহ খাওয়া যাবে, হালাল খাবার খাওয়া যাবে। হ্যাঁ, আপনাকে যদি কিছু হাদিয়া করে নেওয়া যাবে, বরং নেওয়ার দরকার। আর ঈদেতে আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রাম দেখে আমি খুব খুশি, কারণ এরকম প্রোগ্রাম, এই আশা, এই আগ্রহ, এই আবেগ, এবং আপনাদের গ্রামে যে একটা ঈদ সত্যি করে হচ্ছে, একটা খুশি খুশি রব। কিছু গোলমাল হবে, ওটা একটু ইগনোর করুন। রাস্তায় ছেলেরা ঘুরবে, আমরা হয়তো তাদেরকে বুঝাতে পারিনি, কিন্তু আমার বলার কর্তব্য বললাম। কিন্তু তারপরে এই যে মহল তৈরি করেছেন না, এই মহলের সাথে সাথে আমি আর একটা জিনিস আপনাদের কাছে আবেদন করব, যারা জিম্মেদার আছেন, এটা খুব ভালো কাজ করেছে। দেখেন, আমাদের থেকে আমাদের এই ভাইরা, আমাদের প্রতিবেশী ভাইরা, তারা দূরত্ব হয়ে গেছে। তার কারণ তাদেরকে বোঝানো হচ্ছে আমরা এই জলসায় নাকি ওদের বিরুদ্ধে চক্রান্ত, আমাদের মসজিদে জুম্মাতেও নাকি ওদের বিরুদ্ধে চক্রান্ত হয়, আমাদের নামাজেও ওদের বিরুদ্ধে চক্রান্ত হয়। এটা এক শ্রেণীর মানুষ তাদের মগজ ধুলাই। সেই জন্য আমাদের দায়িত্ব আমাদের প্রতিবেশীদেরকে এই ঈদে ঈদ মিলাদ প্রোগ্রাম করা, যেখানে তাদেরকে ইসলাম সম্পর্কে অবগত করা, ভালোবাসা, তাদেরকে দাওয়াত করে। গোটা গ্রাম মিলে করতে হবে না, আপনার 5টা যদি গ্যারকম বন্ধু থাকে তাকে দাওয়াত করেন, আপনি তাকে নেমন্তন্ন করেন, তাকে হাদিয়া দেন, তাকে কিছু উপঢৌকন দেন। নবী বললেন তাহাদু তাহাবাবু, আপোষ হাদিয়া করে ভালোবাসা বাড়বে। আপনি যদি তাকে কাছে না টানেন, সে কি করে বুঝবে আপনি কি করছেন? ইসলাম কি জিনিস? আমার গ্রাম 20 ঘর মুসলিম, বাকি চারিদিকে হিন্দু। আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালোবাসা। তারপরেও 3-4 বছর আগে আমার গ্রামে এরকম একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রাম আমাদের এলাকার বিভিন্ন পার্টির লোকেরাও আসে, বিভিন্ন লোকেরাও আসে। তার মধ্যে একজন ব্যক্তি, তিনার নামও ছিল না হ্যান্ডবিল, তিনি আসে, স্টেজে বসে, অনেকক্ষণ প্রোগ্রাম শোনার পরে আমাকে ডেকে বললেন, আমি সঞ্চালন করছিলাম, আমাকে বললেন যখন মাইকটা দেয়, আমি কিছু কথা রাখার পরে তিনি একটা কথা বললেন। আমি সত্যি করে বলছি, আমি আগে ভাবতাম এই প্রোগ্রামগুলো আমাদের বিরুদ্ধে চক্রান্ত, খুললাম বললেন। এখন তিনি আমাদের এলাকার সদস্য এবং ভোটে জিতেছে, খুব ভালো মানুষ। কিন্তু উনি বললেন আমি ভাবতাম যে এইগুলো আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলে। আর এই প্রোগ্রামে এসে আমার ভুলটা ভেঙে গেল, এই প্রোগ্রাম আর হওয়া। তো সেই জন্যে আপনি আপনার আত্মীয়কে দাওয়াত করেন চাই না করে, আমাদের গ্যার কম যে ভাইরা আছে তাদেরকে দাওয়াত করেন। এই ঈদে করে, বকরা ঈদে বলবো না, তো আমার অশান্তি হয়ে যাবে। ঈদেতে তাদেরকে দাওয়াত করেন, তাদেরকে ডাকেন, আমরা কি করছি, আমরা কি দোয়া চাইছি, আমরা গোটা বিশ্বের জন্য শান্তি চাই, সেটা তারা যেন জানতে পারে। জুম্মায় হায়দ্রাবাদে একজন ইমাম সাহেব আছেন, তিনি হুজুর কি করেন, মাঝে মাঝে কিছু বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকেন জুম্মায়, তাও বলে না, জুম্মায় ডেকে দিল, তাকে মসজিদে বসিয়ে দিল, বসে তাদের ইমাম সাহেবকে জানিয়ে দিল এবং কি বায়ান হচ্ছে সেটা তাদের দিন যেন প্রভাব পড়ে। হ্যাঁ, এই কথা আমাদের চলছে, আমাদের ভালোবাসার কথা। একবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলে। দুঃখের কথা, আজকে খুব অসুস্থ, খুব বেদনার মানুষ, একটু সকলে দোয়া করবে। আর কিছু প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি? Alhamdulillah rabbil alamin, wassalatu wassalamu ala rasulil karim. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna astaghfirullah min kulli dhanbin wa atubu ilayhi, la hawla wa la quwwata illa billah. Ya rabbal alamin, ya Maula, আমরা অনেক ধরে দাঁড়ানো,
ওরা কাছে দুটি হাত তুলেছিল বাবা, আল্লাহ গতকাল থেকে বরং 1 মাস আগে থেকে আমাদের যুব কমিটির ভাইরা আল্লাহ দিন রাত পরিশ্রম করেছে, রোজা রেখেছে, তারপরে এই প্রোগ্রাম করার সাথে যাতে মানুষ গুনাহ থেকে বাঁচে, মিলে মিশে ঈদের খুশি উদযাপন করে, কিন্তু শরীয়ত সম্মত হবে, যেখানে আপোষের প্রতিযোগিতাও করেছে, দিন কালচারে কিভাবে মানুষ একে অপরের সাথে মিলে শিখবে, আমল করবে, সেই উদ্দেশ্য নিয়ে করেছে। কিন্তু বলো আমরা তো মানুষ, আমাদের নিয়ত ঠিক থাকে না। বলো আল্লাহ কখনো এমন কিছু নিয়ত করে ফেলেছে ভাই, আমরা এমন কিছু নিয়ত করে ফেলেছি যেটা তোমার পছন্দ হয়নি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, ইয়া রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে আমাদের ইবাদতকে কবুল করে নাও, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুর রহিম, ইয়া মাওলা। 28 বছর আগে যারা নতুন স্বপ্ন থেকে সুন্দরভাবে প্রোগ্রাম করেছে, এলাকায় অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করে অনেকে টেকে না, আল্লাহ তাদেরকে বড় তৌফিক দান করো। কিন্তু এই প্রোগ্রাম আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি জারি রেখো। এই প্রোগ্রামের যে খারাপিগুলো আছে সেগুলোকে সরিয়ে দিও, যেভাবে করলে তুমি রাজি হবে সেইভাবে করিয়ে দিও। আল্লাহ যে ভাইরা, যে চাচারা, যে দাদারা এই প্রোগ্রাম শুরু করেছিলেন, অনেকেই নাই বল আল্লাহ তোমার কাছে চলে গেছে, তাদের যে ত্রুটি হয়ে গেছে সেগুলোকে ক্ষমা করে দিন, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা করে দিও বলো। আল্লাহ যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত চলে গেছে, এলাকায় যত কবরবাসী আছেন যেগুলো আমরা জানি বা জানি না, আমাদের আত্মীয় যাদেরকে আমরা জানি চিনি বা যারা আমাদেরকে জানতে চিনত, আল্লাহ তাদের মাগফিরাত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, পবিত্র রমজান মাস গেছে, গতকাল ঈদের সেই খুশি, সেই ঈদের খুশিতে এই প্রোগ্রাম, আল্লাহ তুমি ঈদের তো সকলকে মাফ করে দাও, আল্লাহ তুমি ঈদের সকলের বকশিশ করে দাও, আল্লাহ তুমি কবরের আযাব বন্ধ করে দাও, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমরা নাদান গুনাহগার, আল্লাহ আমরা খাতাকার, আল্লাহ এই প্রোগ্রামে যাও আমরা সঠিকভাবে বলতে দিই বলা, আল্লাহ আমরা ঘুরে বেরিয়েছি, যার দ্বারা তুমি নারাজ হবে সেই প্রতিটা কাজ আমরা করেছি, আল্লাহ তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি না মাফ করলে কার কাছে যাবো, আল্লাহ তুমি তো আমাদের না, আল্লাহ তুমি তো মাফ করবে, আল্লাহ তুমি আমাদের খালিক, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের কবুল করে নাও, আল্লাহ আমাদের আগামী নসলকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা নসলকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য কবুল করো, আল্লাহ ফিতনা, ফাসাদ, চুরি, ডাকাতি, অপকর্ম, শিরক, বিদআত, কুফর থেকে হেফাজত করো, আল্লাহ এই যে সওয়াব হয়েছে সওয়াবকে পৌঁছে আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পৌঁছে দিও। তারপরে तमाम সাহাবায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, ওলি আউলিয়া আদম আলাইহিস সালাম থেকে আজ তক পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত চলে গেছে, আল্লাহ তাদের রূহে পৌঁছে দিও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি সমস্ত কিছু করতে পারো, ইয়া আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা থেকে সুস্থতা দিয়েছো, ইয়া আল্লাহ সবাই কাপ 309 বছর ঘুমিয়ে ফের ঘুম থেকে উঠেছে, ইয়া আল্লাহ অনেকে দোয়ার জন্য বলেছেন, তোমার আসলে কিন্তু তোমার হত্যা তাদের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে পরিপূর্ণ সেবা দিও, আমার অনেক আত্মীয় অসুস্থ আছে বাবা, তাদেরকে পরিপূর্ণ সেবা দিও, আল্লাহ খাস করে বাবা গো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ গ্রামের যুবক ভাই যে বাড়িতে আমি মেহনত পেয়েছিলাম, আল্লাহ মায়ের কোলে সন্তান অসুস্থ, ইয়া রাব্বুল আলামিন তুমি গফুর রহিম, আল্লাহ তুমি সুস্থতা দিলে কারো কিচ্ছু করার না, আর তুমি যদি সুস্থতা না দাও আমরা বরবাদ হয়ে যাবো বাবা, ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ মায়ের ছেলে মায়ের কোলে সুস্থ করে ফিরিয়ে দাও, ইয়া রাব্বুল আলামিন আমার এই ভাইজান ওর আজ থেকে খুব দিন না, আল্লাহ ব্যাঙ্গালোরে অসুস্থ আছে গো বাবা, আল্লাহ তুমি করি না মা, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে বাড়ি থেকে কোনোদিন কেউ ফিরে যায় না খালি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া গফুর রহিম তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দাও, আল্লাহ জাহিরি বাতিনি সমস্ত বিমার থেকে সুস্থতা দান করো, ইয়া আল্লাহ তুমি আমাদের মেল মহব্বত দাও, আল্লাহ আমাদের অশান্তিকে মিটিয়ে দাও, ইয়া আল্লাহ আমাদের ক্ষমতার অপব্যবহার থেকে হেফাজত করো, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ
আল্লাহ জমিন ও আসমানের বালা থেকে হেফাজত করো। আল্লাহ বিগত 1 বছর ধরে আমাদের ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আল্লাহ গো কি অত্যাচার কষ্ট আছে আল্লাহ তাদের উপরে তুমি রহম করো। আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। আল্লাহ জালিমদের হেদায়েত দিও। আল্লাহ উম্মত মুসলিমা জান মাল ইজ্জত আপনি ইমানের হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। আল্লাহ মাওলা তোমার সম্পত্তি ওয়াকফের সম্পত্তির দিকে যারা আগুন তুলেছে, যারা কুদৃষ্টি দিয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাহ, ঈদগাহ হেফাজত করো। আল্লাহ উম্মতে মুসলিমার জান মাল ইজ্জত আপনি ইমানের হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। আল্লাহ খাস করে আমাদের আকাবি, আমাদের বুজুর্গ ঔরঙ্গজেব রাহিমাহুল্লাহ আল্লাহ গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তুমি তার কবরের হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন তার দিকে নোংরা অপবাদ যারা করছে সে অপবাদকে দিয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন যতদিন না তোমার জান্নাতে যাওয়ার উপযুক্ত মৃত্যু দিয়ে দাও মাওলা। ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুর রহিম। আল্লাহ যাদের মাতা পিতা চলে গেছে তাদের মাগফিরাত করে দাও। আল্লাহ মা বাপ বড় নিয়ামত, এই নিয়ামত আমাদের কাছ থেকে কেড়ে নিও না মাওলা গো। আল্লাহ মা বাপের কদর করার তৌফিক দাও। আল্লাহ মা বাপের কদর করার তৌফিক দাও। যাদের সন্তান নাই তাদের সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ইয়া রাব্বুল আলামিন যারা দোয়ার জন্য বলেন দোয়া সরকারি দোয়া হকার তাদের মনে নেক উদ্দেশ্যে পূরণ করে দাও। ইয়া আল্লাহ মজমায় যারা আছে, যে মহাপুরেরা আছে, যার যা পরিশানি আছে, যার যা জরুরিয়াত আছে, যার আহাসকে পূরণ করে দাও মাওলা গো। ইয়া রাব্বুল আলামিন ইয়া গফুর রহিম। যে কাজ করলে, যে পথে চললে তুমি রাজি হবে সে কাজ করিও। যে কাজ করলে তুমি নারাজ হবে সে কাজ থেকে হেফাজত করো। খাস করে আল্লাহ এই মজলিসকে কবুল করে নাও, এই ভাইদের খিদমতকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। যা জরুরিয়াত তুমি হালাল উপায়ে পূরণ করে দাও। ইয়া আল্লাহ এই প্রোগ্রামের যে খারাপি করেছে সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আগামী দিনে আপসে মিল মহব্বত করে এই ভাইদের আরো ভালোভাবে প্রোগ্রাম করা, জায়েজ কাজ করা, দিনে খিদমত করা আমাদের তৌফিক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিক, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আতাইকা মাগফিরাতিক ওয়া বারিকাতা মিন কালিবিক ওয়া সালামাতা মিন কুল্লি লা তাদআনা ذنبا إلا غفرته لا تدعنا ذنبا إلا غفرته ولا حقا إلا فرجته ولا حاجة هي لك إلا قضيتها يا أرحم الراحمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. আমার কথাকে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দোয়া করে। খাস করে আপনাদের এলাকার যোগ্যতম সন্তান দারুল উলুম দেওবন্দের মুর্শিদাবাদের একজন ছাত্র সে ফার্স্ট হয়েছে দওয়া হাদিসে, তার জন্য দোয়া করে। দারুল উলুম দেওবন্দে ভর্তির পরীক্ষার জন্য বহু ছাত্ররা গেছে, আপনাদের এলাকার বহু ছেলেরা, তাদের জন্য দোয়া করে। খাস করে দেশের জন্য প্রত্যেক ভক্তের দোয়া করেন, কারণ আমাদের দেশ যারা রক্ত দিয়েছে, ওলামারা রক্ত দিয়েছে, সাধারণ জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায় নামাজের পাড়িতে খাস করে দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।